আপনাদের কারো জানা আছে 6 বছর পর পর একটা মেলা হয়, ওই মেলাটার নাম হচ্ছে অর্ধ কুম্ভ মেলা। আর 12 বছর পর পর একটা মেলা হয়, ওটা হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা। আর 144 বছর একটা মেলা হয় পর, সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা। আমাদের ভাগ্য ভালো, কেউ যেতে পারলেন না পারলেন তো শুনতে পারলেন যে 144 বছর পরে মহাকুম্ভ লীলা হচ্ছে। যারা আমাদের আত্মীয় স্বজন গেছে তারা এখনো পর্যন্ত 3 দিন ধরে ওর 40 কিলোমিটার দূরে পেছনে দাঁড়িয়ে আছে, কোনো ঢুকতেই পারছে না। কত ভক্তের সমাগম আছে, কতজন পদপিষ্ট হয়ে মারা গেছে, আজকে রিপোর্ট আছে। এত চাপ, মানুষের টান কুম্ভ মেলায়, সেখানে প্রয়াগে গিয়ে স্নান করবে। আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, এই যে মহাকুম্ভ মেলা হলো, কুম্ভ মেলাটা হলো কেন? আসলে সবাই শুনে রাখুন তত্ত্বটা একটু, যে যেখানে বসে আছেন, কুম্ভ মেলা যেহেতু চলছে আপনাদের একটু জানতে হবে যে অমৃতের কলসি যখন সমুদ্র থেকে উঠেছিল, তখন দেবতা এবং অসুরদের মধ্যে কলসিটা নিয়ে কাড়াকাড়ি চলছিল, এবং কলসি থেকে 4 ফোঁটা অমৃত 4 জায়গায় পড়ে গেল। একটা হচ্ছে হরিদ্বার, একটা উজ্জয়িনী, একটা নাসিক, একটি প্রয়াগ। দেখবেন প্রতি জায়গাতে মেলা হয়, এই বছর কিন্তু প্রয়াগে মেলা হচ্ছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, ওই জায়গাতে যে স্নান করছে প্রয়াগে, ওই জায়গাটা অমৃতের সমান হয়ে গেছে। আজকে যদি ওখানে গিয়ে কেউ স্নান করতে পারে, শাস্ত্র বলছে অমৃতের সমান স্নান হয়ে যায়। আমি আপনাদের বলবো, যারা হয়তো প্রয়াগে যেতে পারলেন না, আমরা চাপের জন্য যেতে পারলাম না, আপনারা কুম্ভ মেলাকে স্মরণ করে, গঙ্গাকে স্মরণ করে আপনারা প্রতিদিন বাড়িতে একটু স্নান করুন, যতটা কৃপা পাওয়া যায়। হ্যাঁ, সামনেই তো আপনাদের গঙ্গা আছে, আমরা তো গঙ্গার জন্য গঙ্গা জল নিয়ে আজকে বাড়ি যাব, কিন্তু গঙ্গার জল আপনার সামনে পাচ্ছেন, আপনাদের কৃপা আছে। তবে ঘরের কাছে মানুষের বাস ফেলটা বেশি হয়, দেখবেন ঘরের কাছে যে বাস আছে না, তারা বেশি ধরতে পারে না, দূর থেকে যাচ্ছে তারা আগেও গাড়ি ধরতে পারে। তো যাই হোক, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা মহাকুম্ভ লীলা মেলাতে যেতে পারলেন না, কিন্তু মাথায় রাখবেন যে একটা বিরাট মেলা, যেখানে 40 কোটি মানুষের সমাগম। বুঝতে পারছেন হিন্দু সনাতন ধর্ম কোন জায়গায় পৌঁছাছে? এখন যদি আপনারা দেখতে পান টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তাহলে বুঝবেন সনাতন ধর্ম কোন জায়গায় পৌঁছাচ্ছে। আমি আপনাদের বলতে চাই, সব ধর্মকে সমান সম্মান দিন, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়। প্রতিটি জাতির মানুষকে ভালোবাসতে শিখুন, সম্প্রীতি বজায় রাখুন, বিবাদ নয় সুবাদ করুন। যত মানুষে মানুষে ভালোবাসা থাকবে, তত গৌর গোবিন্দের কৃপা, ওপরওয়ালা আশীর্বাদ কিন্তু আপনার ওপরে থাকবে। আমরা বলতে চাই, এই মাসটি কি মাস চলছে মায়েরা? পৌষ মাস চলছে, মাঘ মাস চলছে। আমার তো জানা ছিল না, ভাগ্যে আপনারা এলেন। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে। আমি যেই না বললাম এই মাসটা কি মাস চলছে, মা পৌষ মাস, অমনি 2-4 জন মা বলছে হ্যাঁ, কি ভক্তি করে বলছে পৌষ মাস চলছে। আরে এটা মাঘ মাস চলছে। বছরে 4, এটা কিন্তু প্লেন হয়ে যাচ্ছে দাদা। বছরে 4টে মাস, 3টে মাস বড় গুরুত্বপূর্ণ। কি কি? একটা মাঘ মাস, একটি বৈশাখ মাস, একটি কার্তিক মাস। আচ্ছা বলুন তো মায়েরা, কার্তিক মাসটা শ্রেষ্ঠ মাস কেন? ওটা দানের মাস, ওটা দামোদর মাস, ওই মাসটা শ্রেষ্ঠ। এর মধ্যে আবার মাঘ মাস আর বৈশাখ মাস। বৈশাখ মাস হচ্ছে জল দানের সময়। যারা বড় বড় মারোয়ারি ব্যবসা করে, আমি আমার এলাকায় দেখেছি, তারা দেখবেন 2 জন কর্মচারীকে রেখে দরজার সামনে জল নিয়ে দাঁড় করিয়ে রাখে, যদি কেউ আসে না অতিথিকে জল পান করায়। এত বড় ব্যবসা ছেড়ে তারা মানুষের সেবা করে বৈশাখ মাসে জল দান। আর তৃতীয় হচ্ছে মাঘ মাসে স্নান করা। এই মাঘ মাসে কেউ যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিটে ঘুম থেকে উঠে কেউ যদি স্নান করতে পারে, তবে তার ব্রহ্ম মুহূর্তে স্নান হয়। মায়েরা, এই মাঘ মাসে যদি কেউ স্নান অভ্যাস করতে পারে, তবে সারা বছর ভোরবেলায় স্নান সে সবাই করতে পারে। মহাজনরা কি সুন্দর করেছেন যে মাঘ মাসে স্নান করো, তার মানে কি, এত শীতে যদি কেউ স্নান করা অভ্যাস করতে পারে, তাহলে সারা বছর সে স্নান করতে পারবে। এই জন্য এই মাঘ মাসে স্নানের জন্য বিখ্যাত। আপনারা যদি না পারেন, সপ্তাহে অন্তত 1 দিন ভোরবেলায় স্নান করুন, প্রতিদিন না পারলেও আপনার লাভ আছে। তবে গঙ্গা স্নান করলে খুব ভালো। গঙ্গা না থাকলে সামনে পুকুর থাকলে স্নান করবেন। পুকুরে ঠান্ডা লেগে গেলে বাড়িতে আপনি গরম জলে স্নান করবেন, তবু কিন্তু আপনি স্নান করুন। এটা কিন্তু আপনাদের কাছে বারবার নিবেদন হলো। আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। দীক্ষা, হাত তুলুন। কারা কারা নিয়েছেন দীক্ষা? কে দিয়েছে? কে দিয়েছে? ও, কে দিয়েছেন কাগজটা? না, কে দিয়েছেন? পদাবলী পাথরে পদাবলী করুন। আপনি আসুন, কে দিয়েছেন? কি হচ্ছে এটা? পদাবলী হয়নি, কি হচ্ছে? কে দিয়েছেন? একটু হাত তুলুন, এখানে আসুন। এই কোন কে দিয়েছেন? আমি কোন ব্যক্তি?
যিনি কাগজটা দিয়েছেন কোন এই ব্যক্তি? পদাবলী হাত ছাড়া তুলবেন। এটা কি হচ্ছে সেটা আমি ওনাকে জিজ্ঞেস করতাম। আসতে দাঁড়ান। কিছু দুষ্ট লোক থাকে কীর্তন নষ্ট করার জন্য, এদের নাম হচ্ছে দুষ্ট লোক। কেন বলুন তো? এটা মাথুর গান হচ্ছে, উনি সব জানেন মাথুর গানের পদাবলী হচ্ছে, মানে গৌরচন্দিকার যারা কীর্তন গান শোনেন, কান্দিছেন অদ্বৈত শিবা, উনি সব জানেন। কিন্তু দুষ্ট লোকের অভাব পৃথিবীতে নাই। আর যত হিন্দু জাতির মধ্যে দেখবেন শত্রুতা, অন্য জাতির মধ্যে কোনো শত্রু নাই, প্রেম ভালোবাসা আছে। যত হিন্দু জাতির মধ্যেই দেখবেন বিবাদ। ওই ব্যক্তি যদি সাহস থাকে তা হাত তুলে দেখাও, তাহলে বুঝবো যে তোমার শিকার আছে। কে পাঠিয়েছেন? হাত তুলে দেখাও। বা এটা কি দেখুন হচ্ছে? ভয়ে হাতও তুলছে না, ভয়ে হাতও তুলছে না। হ্যাঁ, কিন্তু ভয়ে তো হাত তুলছে না। বেশ ঠিক আছে, হরে কৃষ্ণ, বেশ ঠিক আছে, ছেড়ে দিন। দুষ্ট প্রকৃতির লোকের সামনে তাকিয়ে লাভ নেই, উনি শুনতে থাকুন। রাধা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনাদের ভালো লাগলো, খুব ভালো আপনাদের দেখে যে আপনারা দীক্ষা নিয়েছেন। আজকে লীলাটির নাম হবে ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। এই লীলাটি গৌরচন্দিকা শেষ করব, তার আগে আপনাদের বলে যাই, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা গুরুমন্ত্র এখনও নেন নাই তাদের কাছে অনুরোধ করব আপনারা ভালো গুরু দেখে মন্ত্র নেন। রামকৃষ্ণ দেবকে বিবেকানন্দ বলেছিল, ঠাকুর আমি যে তোমার কাছে মন্ত্র নেব, তা মন্ত্র নিতে গেলে তো কিছু দিতে হয়, তা যে বইতে মন্ত্রটা লেখা আছে ওই বইটা বলে দাও, মুখস্থ করে আমি বলে দেবো, আমার হবে না? তাহলে কিছু লাগবে না। ঠাকুর বলল, বই থেকে মুখস্থ করে মন্ত্র বললেও হবে, আর গুরুর কাছে মন্ত্র নিলেও হবে, তবে দুটোর মধ্যে তফাৎ আছে। বলে কি তফাৎ আছে? রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের কালীঘাটে, তাকাবেন, দক্ষিণেশ্বরের কালীঘাটে বসে আছেন, বিবেকানন্দ বসে আছে। নরেন জিজ্ঞেস করছে, ঠাকুর আচ্ছা নরেন, এ গঙ্গাতে ওটা কি ভেসে আসছে? বলছে ডিঙ্গি নৌকা। ওই নৌকাটার এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? তখন নরেন বলছে 4 ঘন্টা লাগবে। আচ্ছা পেছনে একটা কি আসছে? বলছে ওটা স্টিমার আসছে, ওটার সময় কত লাগবে? বলছে 1 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, ওই স্টিমারটার সঙ্গে যদি ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকা তত সময় লাগবে। সঙ্গে সঙ্গে ঠাকুর বুঝিয়ে দিলেন, যদি বই পড়ে মুখস্থ করিস, গুরুমন্ত্র ভজন করিস, তা ডিঙ্গি নৌকার মতো ধীরে ধীরে যাবে। আর যদি তোর দেহরূপী ডিঙ্গি নৌকাটাকে যদি গুরুরূপী স্টিমারের সঙ্গে বেঁধে দিতে পারিস, তবে তাড়াতাড়ি গৌর গোবিন্দের কৃপা। হরি বল, হরি বল। এই যে এত সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর মধুর বাণী ঠাকুরের, এগুলো আপনাদের শুনতে হবে, জীবন ধন্য হবে। আসুন আজকে আমরা মাথুর লীলার পদাবলী গাইব। উনি লিখেছেন যে মাথুর লীলার পদাবলী করুন। হ্যাঁ, ভয়ে বলতে পারছে না, কারণ উনি জানেন যে গৌরচন্দিকার যতগুলো পদাবলী গাইছি সব কিন্তু মাথুর লীলা, ভয়ে হাতটাও তুলতে পারছে না, লিখে দিয়ে বোকা সেজে গেছে। হ্যাঁ, এরকম কিছু ব্যক্তি আছে। সবাই উনি বসে বসে শুনুক, আমি আজকে সবগুলোই গাইব ধীরে ধীরে। তবে ওনাকে আমি একটু যদি থাকতেন ধরে এনে আমি এখানে বসাতাম, নিয়ে বলতাম কোনটা বাদ গেল তুমি বলে বলে দাও, তাহলে আমি খুব খুশি হব। কারণ আমরা এমনি এমনি বেরোই না, আমরা তৈরি হয়ে বেরোই। আসলে ইউটিউবে একটা গন্ডগোল আছে, কি বলুন তো, খালি দেখবেন কথাই শুনতে পান আপনারা। ওদের মনে ধারণা হয়ে গেছে এ বাটা তালে বোধহয় কথাই বলে, কিন্তু দেখবেন এরা যারা ক্যামেরা করছে ওরা কিন্তু কথাগুলো তুলে দেয়, একটাও গান দেবে না। কিন্তু এই গান দেবে না বলে অনেকের মনে ধারণা হয়ে গেছে তাহলে ইনি গান করেন না, তাহলে কথাই। এই ব্যক্তির মনে ওই ধারণা ছিল, এইটা আজকে ভেঙে গেছে, নি চুপ করে দাঁড়িয়ে গেছে, আর কিছু বলতে পারছে না। এই ব্যক্তির ওই ধারণা ছিল। যারা আমার গান শুনেছে আসলে তারা জানেন যে আমি পদাবলীযুক্ত গান করি, তার মাঝে এই দামি দামি কথাগুলো বলি, এগুলো তুলে দেয়। আসুন সবাই যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শ্রবণ করুন। মুসলিম সমাজে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে দিন এ তালিম। বইটার নাম বলে দিচ্ছি, গ্রন্থটার নাম দিন এ তালিম। তাতে বলেছে, बाप ने जन्म दिया उछली हुई पानी से और माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो दुदिन आनंद करेছে মাত্র, আর যিনি মা হয়েছেন 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, তারপর জন্ম দিয়েছেন। বাবা বেঁচে আছেন? বাবা চলে গেছেন আগে, মা চলে গেছে। যিনি কীর্তন করাচ্ছেন যে ভাই, তাকে বলবো ওনাদের দুজনের ছবিটা দরজার সামনে টাঙিয়ে রাখো। দক্ষিণ দিকে দেওয়ালে, উত্তর দিকে মুখ করে
যেন ছবিটা টাঙানো থাকে। প্রতিদিন একটা ফুলের মালা দাও, বাবা মাকে প্রণাম করে কাজে বেরো, লাভ আছে। আস্তে বাবা আস্তে। আপনাদের বলে রাখি, মুসলিমদের ধর্মগ্রন্থে এক জায়গায় বলল, চলতা হ্যায় রিক্সা, উঠতা হ্যায় ধুল, মা বাপ কা হাত মে হ্যায় জান্নাত কা ফুল। জান্নাত মানে স্বর্গের ফুল মা বাবার হাতে আছে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয়। সবাই শুনবেন মন দিয়ে। এই জগতে যার মা নাই, তার আপন বলতে কেউ, আপন বলতে কেউ নয়। এই জগতে যার বাবা নাই, তারে আপন বলতে কেউ। আমি দেখেছি, আমি যখন কলেজে পড়তাম, অনেক দূরে বাসে আমি নামতাম রাত্রি 8টার সময়। আমার বাবা তখন হ্যারিকেনের আলোটা করে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো রাত্রি 8টার সময়, ছেলে আসেনি বলি। বাবা যে কি জিনিস! এই বাবারা যারা বেঁচে আছেন তাদের ছেলেদেরকে বলবো, ওনারা যতদিনে বেঁচে আছে ততদিন কিছু অনুভব করতে পারছো না। তোমার স্ত্রীকে ছেড়ে তুমি 10 দিন কোথাও কাজে বেরিয়ে যাও, তোমার বাবা বৃদ্ধ অবস্থায় বাড়িতে থাকলেও কোনো পুরুষের ক্ষমতা হবে না সেই বাড়িতে ঢুকতে, কারণ বুকের মধ্যে বল থাকে, আমার বাবা বাড়িতে আছে, হরি বল হরি বল, আমার মা বাড়িতে আছে। এই হলো বাবা। দুর্গা পুজোর সময় সবার শখ পূরণ করলো, নিজে পুরনো জামাটা পরে দুর্গা পূজা কাটিয়ে দিল। এরই হলো বাবা। সবাইকে দিয়ে যিনি খুশি থাকেন তিনি হচ্ছেন বাবা। আপনারা যারা বাবা হয়েছেন অনুভব করতে পারছেন, ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ে আনন্দে থাকলে যারা বাবা হয়েছেন তাদের মনে হয় আমার সব আনন্দ পূর্ণ হয়ে গেল। ওরা যদি আনন্দে খুশিতে থাকে, আমার আবার পাওয়ার কি আছে? তাই বাবা বাড়িতে যার বেঁচে আছে, আমি বারবার বলবো, সম্মান করুন। বাবাকে যত সম্মান করবেন, বাবার আশীর্বাদ যত তোমার হাতে পড়বে, মাথায় পড়বে, তত কৃপা হবে। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝবেন আসল বাড়িটাই শেষ হয়ে গেল। মায়ের মতো আপন কেউ কেউ হয় না, যার মা নাই তার সংসারে কেউ। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসেছো, যখন বাড়ি ফিরে যাবে তখন দেখবে বাড়ির সবাই ঘুমাচ্ছে, কিন্তু মা দরজায় বসে আছে, খোকায় আসে না বলে। মায়ের মতো আপন কেউ হয় না। ছেলে যখন ছোট থাকে, মা তখন কেঁদে কেঁদে বলে, আমার খোকা খায় না কেন? ছেলে আমার বড় হবে না, ছেলেটা কি করলে আমি খাওয়াতে পারি? ছেলে যখন ছোট থাকে, মা কাঁদে ছেলে খায় না বলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছেলে যখন বড় হয় তখন মা রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায়, আমার ছেলে আমায় ভাত দেয় না বলে। বারবার বলবো, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বহরমপুরে গিয়ে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না, কীর্তন শুনে কোনো লাভ হবে না, যদি তোমরা মা বাবার
সেবা না করো তবে কীর্তন শুনে তোমাদের কোনো লাভ হবে না। কীর্তন কেমন জিনিস দেখুন। এখন আপনারা ঘড়ির দিকে তাকান, 6:30টার সময় কীর্তন শুরু হয়েছে। 6:30টার সময় কীর্তন শুরু হয়েছে, 10টা বাজছে। আপনারা স্থির বসে আছেন। কীর্তন যদি ঠিকমতো প্রেমের বন্যায় ভাসানো যায়, কীর্তন মানুষ শোনে। রাত্রি দেখে না, ঘড়ি দেখে না, তারা নিজের জায়গায় স্থির হয়ে শোনে। আজকে মায়েরা 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি তো খুব পাকা মানুষ, অন্য জায়গায় তো বলতে হয়, আপনারা তো না বলতেই দিচ্ছেন। এটা মহাপ্রভু বাণী বলছে 10-5 সবে মিলে। আমাদের তো কোনো স্কুল নেই যেখানে হরিনাম হয়, এইটাই হরিনামের স্কুল, যেখানে একটু কীর্তন করবেন, একটু আনন্দ করবেন, আপনাদের লাভ আছে। মায়েরা শুনুন শুনুন, রাধারানী কৃষ্ণ ছাড়া হয়ে কেমন কাঁদছে। এই জগতে কোনো নারী যদি তার স্বামীকে খুব ভালোবাসে, তার স্বামী যদি হঠাৎ মারা যায়, তবে তার স্ত্রীর যে কি দুর্গতি হয়, আর তার স্ত্রী যে কেঁদে কেঁদে যে কথাগুলো বলে, ভেতরের কথাগুলো বলে। রাধারানী কৃষ্ণ ছাড়া হয়েছে, বলছে ওরে ললিতা রে, আমার বধূর জন্য আমি আর থাকতে পারি না, বধূ আমায় ছেড়ে চলে গেল। ললিতা বলছে তুই মাথা খারাপ করিস না, তোর দোষ আছে। বলে কেন? কৃষ্ণ যখন অক্কুরের রথে চেপে চলে গেল, তুই বাধা দিলি না কেন? যেত না। আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে এইদিকে এইদিকে, এই যে যিনি মারা গেলেন, তিনি যেদিন এখান থেকে চলে গেলেন, কেউ বাঁশের মাচা ধরে টানলে উনি আর আসতেন? জোরে বলুন হ্যাঁ, আসতেন মায়েরা? ললিতা বলছে কেন বাধা দিলি না? রাধারানী বলছে তুই তো দেখিস নি আমি বাধা দিয়েছিলাম। অক্কুরের রথে চেপে কৃষ্ণ যখন চলে যাই, আমি অক্কুরের রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম বধূ হে, তুমি আমায় ছেড়ে যেও না। ও গো অক্রুর, তোমার নাম কে অক্রুর রেখেছে? তোমার তো ক্রুর রাখা নাম উচিত ছিল। যদি আমার প্রাণনাথকে নিয়ে যাবে, তবে আমার প্রাণ নিয়ে যাও। আমি কি করলাম জানিস ললিতা? ওই রথের চাকার সামনে শুয়ে পড়লাম, বললাম রথের চাকাটা আমার বুকের ওপরে চাপিয়ে দিয়ে যাও। আমার প্রাণনাথ যদি চলে যায়, আমার প্রাণ রেখে কি লাভ আছে? তবে প্রাচীন লোকের মুখে শুনেছি, যদি কেউ শুভযাত্রায় বাইরে যায়, মরা মানুষের মুখ দেখলে তার যাত্রা ভালো হয়। আমার মুখ দেখে যদি আমার প্রাণনাথ চলে যায়, তার যাত্রা ভালো হবে। আমার চোখের জল আমার প্রাণনাথ সহ্য করতে পারল না। আমার প্রাণনাথ রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল, এক হাতে তুলসী পত্র নিয়ে আমার মাথায় হাত দিয়ে বলল, রাধে গো, যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রা পিছিয়ে করো না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসবো, কিন্তু ললিতা রে, ললিতা রে, আমার বধূর কথাটা কেমন জানিস? ব্যবসায়ী লোকের মতো। আপনাদের এখানে ব্যবসা করে নাকি? কিন্তু তার আমি পেরিয়ে এলাম। আপনাদের এদিকে না, আমাদের বীরভূমে গেলে দেখতে পাবেন ব্যবসায়ী লোকের মতো যারা ব্যবসা করে, তারা দরজায় লেখা থাকে দোকানে, আজ নগদ কাল ধার। আজকে 500 টাকা নিয়ে আপনি নগদ জিনিস আনতে গেলেন, যে না রাত্রি পেরিয়ে গেল, আবার লেখা আছে আজ নগদ কাল ধার। কাল আর হচ্ছে না। গোবিন্দ বলল আজ যাব কাল ফিরে আসবো, কিন্তু কাল আর হলো না। রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যাচ্ছে। আমার বধূ যেদিন থেকে চলে গেছে, এদিকে তাকান মায়েরা, আমার বধূ যেদিন থেকে চলে গেছে, আমি 100 বছর স্নান করি নাই। আপনার 10 দিন স্নান না করলে মাথা গরম হয়ে যায়। রাধারানী 100 বছর স্নান করে নাই, 100 বছর পা ধুই নাই। ললিতা বলছে কেন? রাধারানী বলছে ললিতা রে, আমার বধূ যেদিন যাবে, তার আগের দিনে আমাকে বললো, রাধে তুমি আমায় কেমন ভালোবাসো? আমি ঘুরে বললাম, বধূ তুমি আমায় কেমন ভালোবাসো? আমার প্রাণনাথ আমাকে কোলে করে বসালো, নিজের হাতে সিঁথিতে সিঁদুর পরাইয়ে দিল, বেনি মাধবে নিজের হাতে আমার বেনি বেঁধে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল। ওরে ললিতা রে, আমি তো আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। প্রাণনাথে আমার চরণটাকে ধরে আমার চরণে আলতা দিয়ে দিল। কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন সাধনা করে গোবিন্দের চরণ পাবার জন্য।
আমার চরণটাকে ধরে বারবার যখন আলতা দিচ্ছে, আমাকে বলল, রাধে আমি কাল ফিরে যাব, আজ যাব, কাল ফিরে আসবো। তুমি বেনিটা বেঁধে রেখো, খুলো না, আমি এসে দেখবো। তোমার স্মৃতির সিঁদুর মুছো না, আমি এসে দেখবো। তোমার নয়নের কাজল মুছো না, আমি এসে দেখবো। তোমার চরণের আলতা মুছো না, আমি দেখবো। 100 বছরে গেছে, যদি কোনো দিন চলে আসে দেখাতে পারবো না, তাই স্নান করি নাই, আমার স্মৃতির সিঁদুর মুছে নাই, যদি আসে তবে দেখাতে পারবো। ওরে ললিতা রে, আমি 100 বছর পা ধুই নাই, আমার চরণের আলতা লেগে আছে, যদি বধূ আসে তবে দেখাতে পারবো। ওরে ললিতা রে, আমি স্নান করি নাই বলে আমার বেনিটা বাঁধা আছে, আমার প্রাণনাথ যদি কোনোদিন আসে, আমার বেনি আমি দেখাতে পারবো। কিন্তু ললিতা, বড় দুঃখের কথা কি জানিস, আমি সব দেখাতে পারবো, শুধু দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। আমারই নয়নের কাজল মুছে গেছে গো, কাজল মুছে গেছে রে। ওই আমার নয়নে হারি বলে হারি, আজ মুছে গেছে রে। কৃষ্ণ 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 বলে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, আজ কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, নয়নের কাজল মুছে গেছে রে। আসলে আমার সবচাইতে আপনাদের এই জায়গা ভালো লাগছে, এটা মুর্শিদাবাদ জেলা পড়ছে না, খুব ভালো জায়গা। মুর্শিদাবাদের মাটির কথা, নদিয়ার মাটির কথা, আমাদের বীরভূমের মাটির কথা, আমাদের বাঁকুড়ার মাটির কথা আমরা সব জায়গায় বলি। বীরভূমের কীর্তনিয়ারা সব পদাবলীযুক্ত কীর্তন শিখে। আমরা যখন কীর্তন শিখেছি, পাক্কা গুরু ধরে শিখেছি, অত সোজা নয়। একবারে গুরুর কাছ থেকে শিখে বিদ্যা নিয়ে তারপর বেরিয়েছি, এমনি এমনি বেরোই না। এই জন্য যাদের ওইরকম মতামত থাকে, এখন চুপ করে গেছে, কিছু বলতে পারছে না, ও বেটা বুঝতে পেরে গেছে লাইনে ঠিকই আছে, আমার গন্ডগোল হয়ে গেল না। ওস্তাদি দেখানো উচিত নয়, জায়গাটা ঠিক রাখতে হয়। যারা ভক্ত মানুষ তারা দেখুন কি সুন্দর শুনছে, আর উনি একটা কাগজের লিস্ট, আর বলবো না কিছু, কেন বলুন তো, বেশি ডোজ হয়ে যাবে, আবার অসুবিধা হয়ে যাবে, কারণ ওর কষ্ট হবে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আপনারা সবাই লক্ষ্য করুন। মায়েরা, কৃষ্ণ বলে কাঁদার চেষ্টা করো, সংসারের জন্যে কেঁদো না। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে। ছেলে মেয়ে তোমাকে বলবে, বাবা তুমি আমার জন্য করেছো কি, তুমি আমার জন্য কিচ্ছু করনি। আবার দেখবেন মায়েরা, কিছু মনে করবেন না, আপনাদের যদি স্বামী স্ত্রীতে কোনদিন ঝগড়া হয়, আপনাদের বাপের বাড়ি যাবার চান্স আছে। বেটা ছেলেদের যদি ঝগড়া হয়, বাপের বাড়ি যাবার কোনো চান্স নাই। কেন? ওরা তো বাপের বাড়িতেই থাকে। দেখবেন ছেলে যখন ছোট থাকে, তার মা কি বলে, খোকা তুই কিচ্ছু বুঝিস না। আবার ও যখন বিয়ে হয়, স্ত্রী কি বলে, তুমি কিচ্ছু বোঝো না। আবার দেখবেন ছেলে মেয়েরা যখন বড় হয়, তখন বাবা কি বলে, বাবা তুমি কিচ্ছু বোঝো না। মানে বাবা যে কখনো বুঝবে নিজে খুঁজেই পাই না, নাকি? খালি পুরুষ মানুষ এইটাই শুনতে হয়, তুমি কিচ্ছু বোঝো না। বউ বলছে কিচ্ছু বোঝো না, আবার ছেলেও বলছে কিচ্ছু বোঝো না, মেয়েও বলছে কিছু, আবার মাও বলছে তুই কিচ্ছু বুঝিস না। তা বুঝবেন কখন আপনারা? মায়েরা, বোঝার অনেক দেরি আছে। তবে একটা কথা বলে যাই মায়েরা, সংসারে কৃষ্ণ বলে কাঁদো, নিজের জন্যে কেঁদো না। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তবে দু জায়গায় বলবে, বাকি জায়গায় বলবে না। পাড়া প্রতিবেশী মেয়ের সামনে বা আপনার বন্ধু বান্ধবের সামনে বলবেন, ওরা আপনার দুঃখটাকে আরো ছড়িয়ে দেবে। দুঃখ যদি ভেতরে থাকে, দুজনের কাছে বলুন, গুরুর কাছে গিয়ে বলুন, গুরু আপনার দুঃখের সমাধান করবে। গুরু যদি না থাকে, তাহলে গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব সুন্দর কথা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর কথা বলেছেন যে, তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, তুমি ডুকরে ডুকরে ঘরে কাঁদো, কাঁদলে তোমার অনেক কষ্ট রেহাই পাবে। তোমার কোন ভেতরে খুব কষ্ট থাকে, একটা বাড়িতে দরজা বন্ধ করে তুমি দিব্যি কান্নাকাটি করো, কিন্তু যদি দরজায় কেউ ধাক্কা দেয়, দরজা খুলবার আগে চোখটা মুছে নিও। কেন? যে দরজা খুলতে বলছে সে যেন দেখতে না পাই তুমি কাঁদছো,
সে যদি বুঝে নাই তুমি ভেঙে গেছো, তোমাকে আরো ভাঙবার চেষ্টা করবে। আচ্ছা এ কথা কার? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মায়েরা কাঁদিবে যদি তবে ভগবানের জন্যে কাঁদিবে, ছেলের জন্যে কাঁদিবে, মেয়ের জন্যে কাঁদিবে। ছেলে মেয়ে বড় হয়ে বলবে, মা তুমি আমার জন্য কি করেছো, বাবা তুমি আমার জন্য কি করেছো। বাবা মা মনে মনে ভাববে, যার জন্যে করি চুরি সে কিনা বলে আমায় চোর। কিন্তু সেই সময় চোখে জল পড়বে, চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে, সেই জলটা স্পর্শ করলে গরম লাগবে, সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সারাদিন কাজের পরে কোনো ভক্তিমতী মা বা ভক্ত যদি প্রাণ গোবিন্দের চরণে একবার, হে গোবিন্দ তোমার হলাম বলে একবার যদি গোবিন্দ তোমার হলাম বলে একবার যদি কাঁদতে পারে, ভগবান বলল তোর চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে, চোখের মাঝ দিয়ে পড়বে, কোণ দিয়ে পড়বে না। স্পর্শ করে দেখবে ঠান্ডা লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। যদি কাঁদেবে তবে কৃষ্ণ কাঁদো। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বধূর সঙ্গে আমার প্রেম ছিল। প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? প্রেমে জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়াইয়ে ধরে। রানী কেঁদে কেঁদে বলছে, আমার বধূ চলে গেল, আমার কেমন অবস্থা জানিস? ও মায়েরা, এই যে আমি কীর্তন করছি না, ফুলের মালা কতক্ষণ? যতক্ষণ কীর্তন করছি ততক্ষণ। কীর্তন থেকে চলে গেলে ফুলের মালা পড়ে রয়ে যাবে। আপনার দাম কতক্ষণ? আপনার স্মৃতির সিঁদুরের দাম যতক্ষণ। যতক্ষণ যখন চলে যাবে আপনার সব চলে যাবে। স্বামী একমাত্র শেষ সম্পদ। স্ত্রী ছেলে মেয়ে সবাই ছেড়ে চলে যেতে পারে, স্বামী কিন্তু আপনাকে ছাড়বে না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করুন, ভগবান আপনাদের কৃপা করবে, খুশি হবে ভগবান। প্রত্যেকটি সতী নারীকে বলেছে, প্রত্যেকটি বিবাহিত স্ত্রীকে বলেছে, স্বামীর সেবা যদি কেউ না করো আর যতই কীর্তন করো, তোমার কোনো লাভ হবে না। একদিকে স্বামী সেবা, তবে এক হাতে তালি বাজে না, আপনাদেরও জন্য করতে হবে। শুধু আপনি করবেন উনি করবেন না তা বললে হবে না, আপনাদেরও করতে হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার অবস্থা কেমন জানিস? পিয়া গেল মধুপুরে আমকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা, পিয়া গেল মধুপুরে আমকুলবালা। ললিতা প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা। বিপথে পরল জইছে মালতীর মালা, আজ বিপদে পড়ল জইছে মালতীর মালা। পথে পরল জইছে মালতীর মালা, আর বিপদে জ্বলিছে মালতীর মালা। এই ললিতা বলি, আমার দশা তেমনি হলো, ও গো আমারি দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো। ও যে আমার দশা তেমনি হলো, মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। ও গো মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, তীর মালার মতো, ও আমার দশা তেমনি হলো, তীর মালার মতো, ও আমার দশা তেমনি হলো। আমার দশা তেমনি হলো। মায়েরা, স্বামী যদি চলে যায়, স্ত্রীর দুটো জিনিস চলে যায়, কি কি বলুন তো? চোখের ঘুম আর মুখের হাসি। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বধূ চলে গেল, আমার কি অবস্থা? নয়নক নিধি গেল ভয়ানক, আজ নয়নক নিধি গেয়ু ভয়ানক, নয়নক নিধি গেল ভয়ানক,
ওটা যে নয়ন নিদ গেল বয়ন কহা সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম আজি সুখী গেল প্রিয় সঙ্গী দুঃখ হাম ও যে সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম ওটা যে সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ কাম বলে নাই নয়নের নিদ নাই নাই নয়নে নিদ নয় নাই নয়নের নিদ ওটা যে নাই নয়ন নিন্দে নাই রে নাই বদনে হাসি নাই রে নাই নয়নের নিদ নাই সখী নাই বদনে হাসি নাই রে নাই নয়নে নিদ নাই রে নাই বদনে হাসি নাই রে নাই নয়নের নিদ ওটা যে নাই বদনের হাতি নাই রে নাই নয়নে নিন্দে নাই রে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম ওরে সুখী গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম ওটা যে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ কাম তবে আমি একটা পরীক্ষা নেব এখানে হ্যালো হ্যালো এত মোটা গোলা আমি এখানে একটা পরীক্ষা নেব আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন আপনারা যারা ভাগবত পড়বেন পরিষ্কার করে শোনার কোনো আমি শাস্ত্রে রেফারেন্স দেবো আপনারা যারা ভাগবত পড়বেন তারা দেখবেন যে শ্রীমদ্ ভাগবতের 29তম অধ্যায় দশম স্কন্ধ 29তম অধ্যায় বলেছে যে স্ত্রীগণ যতই কীর্তন করুক হরিনাম করুক স্বামী সেবা দরকার। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। কেউ করে না। দাঁড়ান 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 দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আর দু একজন তুলে ফেলেছিল, সে আবার যখন দেখলো কে কে প্রণাম করেন, আবার দেখবেন কিছু মনে করবেন না। ধরুন কারো স্ত্রী এখানে কীর্তন শুনছে আর তার স্বামী ওখানে দাঁড়িয়ে আছে, উনি আবার তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদেরটা কি করছে, দেখছে কেউ তোলেনি, কিন্তু দাদারা কিন্তু ইশারা করে দিয়েছে যে কেউ প্রণাম করে না। আমি কালকে যেখানে গাইছিলাম ত্রিপুরাতে, একটি মেয়ে প্রফেসর বটে কলেজে, তো সেই মেয়েটি বললো প্রদীপবাবু একবার আসো, এসে বলছে ডাইরেক্ট অত লোকের সামনে, প্রদীপবাবু কিছু মনে করবেন না। বলে কি, আমি আপনার ফ্যান, কলেজে যাই সময় পাই আপনার কীর্তন শুনি, বাড়িতে শোবার সময় আপনার কীর্তন না শুনলে আমার ঘুম হয় না কোনো মতে। একবার আপনারটা চালু করে চুপ করে ঘুমিয়ে যাই, শুনতে শুনতে ঘুমটা বেশ ভালো হয় আপনার কথাগুলো শুনতে শুনতে। তো আপনার সব কথা রাখতে পারলাম কিন্তু ওই কথাটি রাখতে পারলাম না। বলে কেন? স্বামীকে প্রণাম করতে পারবো না। কেন? বলছে আমার বিয়ের সময় আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছিল। এমন কোনো অসুবিধা নেই, আপনি প্রণাম করবেন না। আপনাদের যাদের নিয়েছে তারা, হ্যাঁ, তবে একটা কথা বলে কে মেয়েরা, আপনারা কাজ করবেন, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। দাঁড়ান দাঁড়ান দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। তবে আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আমি শাস্ত্রের কথা বলবো, শাস্ত্রের বাইরে বলবো না। আমি প্রথমে নারকেলের মতো বলবো, নারকেলের বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। কথাগুলো শুনে চমকে যাবেন না। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আপনার হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। 2-4 জন হ্যাঁ বলছে, আর 2-4। আপনার স্বামী আপনার গুরু হয়। দাদারা ভাবছে কি যে হয়, ঘরে না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়। হ্যাঁ বাবা কি সুন্দর বলছি গো। হ্যাঁ, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, তাই নাকি? আপনার স্বামী আপনার বাবা হয়। তাই এবার হয় নাকি? এরা না বলেছে, কিন্তু আমি ভেঙে বুঝিয়ে দেবো। আমার যারা কীর্তন শুনে তারা কিন্তু বুঝতে পেরেছে। আপনার স্বামী আপনার বাবা হয়, একজন মা হাত তুলেছে হয়, আর 2-4 জন দেখছে হাত তুলেছে বলে নিশ্চয় হয়। আমি বুঝিয়ে দেবো। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। এখন হয় হয় বলবেন না, আগে জেনে নিন। নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার সব। নিমাই বলেছিল লোকে আমায় পণ্ডিত বলে, স্বামী কখন বাবা হয় ছেলে হয় এটা আমার জানা ছিল না। বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী লোকে তোমায় পণ্ডিত বলে, কিন্তু আমিও তো পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমায় শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়, তাহলে একটু বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে অন্নদানে পিতা সম রতি দানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সম রতি দানে পতি। উজাজি অন্নদানে পিতা সম রতি দানে পতি। আচ্ছা, মেয়েদের যখন বিয়ে হয় না তখন বাপের বাড়িতে বাবা অন্ন জোগাড় করে,
বিয়ে হবার পরে বাবার বাড়িতে যদি 5 দিনের জায়গায় 10 দিন হয় না, বাবা খালি মনে মনে ভাবে কিছু হয়েছে নাকি রে, যাবার নাম করছিস না, কিছু গন্ডগোল আছে নাকি, মানে অন্যের ভয় পায় না, অন্য ভয় পায়। কিন্তু বাবা যখন থাকে মেয়ের বিয়ে হয় না অন্য জায়গা করে, আর যখনই মেয়ের বিয়ে হয়ে যায় স্বামী অন্নদাতা পিতা। মায়েরা অন্নদানে পিতা সম রতিদানে পতি, কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম। ওজা যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। অজে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মরে গেল, স্বামী তার পিণ্ড দিতে পারে, শাস্ত্র বলেছে। স্বামী যখন পিণ্ড দেবে তখন আবার ছেলের মতো ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওজা যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগীতে যশোদ সম বিপদেতে ভগব। পতিপুত্র পতি তোমাদের পতিপুত্র পতিপিত। পতিপুত্র পতি হলো পরদেবতা, পতিপুত্র পতি তোমাদের পতি হলো পরদেবতা পতিপুত্র পতিপিত। পতি হলো পরদেবতা। পতি হলো পতিপিত। পতিপুত্র পতিপিত। পতিপুত্র পতিপিত। মায়েরা, তাই মহাপ্রভু বললেন 10-5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সুযোগ যখন পেয়েছেন সবাই হাতগুলোকে উঠান, একসঙ্গে কীর্তন করুন। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ একসঙ্গে যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। আমি একটাও বাইরের কথা বলবো না, এটা মহাপ্রভুর কথা। কিন্তু 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া উনি যদি মহাপ্রভুর উপরে হন তাহলে আলাদা ব্যাপার, কিন্তু মহাপ্রভুর কথা 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাত তুলে। ওজা যাদবায় মাধবায় কেশবায় নম। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। দাদা ভাইয়ের একটা হাতগুলো তুলুন, তুলুন, খুব খুশি হব। তুলুন, আমি শুধু খুশি হব না, মহাপ্রভু খুশি হবে, আপনাদের লাভ হবে। কিন্তু একবার তুলবেন, খুব খুশি হবে মহাপ্রভু। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ওজা যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। ওজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। আজি গোপালী গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওজা গিরিধারী গোপীনাথে মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওই দেখো গিরিধারী গোপীনাথে মদন মোহন। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। আচ্ছা ঠিক আছে, বলেই যাই, আমি তো না বলে যাবই না, বলবার জন্য তো এসেছি। আপনাদের আসলে সব ভালো লাগলো কোনটা? কি সুন্দর হাত তালি দিচ্ছেন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, সুন্দর তালি দিচ্ছেন। কিন্তু 2-4 জনকে দেখলাম, ওটা আমার খুব খারাপ লাগলো। কি বলুন তো, আপনারা তালি দিচ্ছেন না, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। যিনি এরকম করেছিলেন তিনি কিন্তু হাত নামিয়ে দিয়েছেন। তবে 2-4টা এখনো আছে, কেন বলুন তো, সুপারি দেখেছেন, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, ও যতই বলুন ও শুনবে না। কিন্তু না না, আসলে বাংলা ভাষা না না, এখানের জন্য বলি না, অন্য জায়গায় জন্য বললাম, অসুবিধা ছিল। আচ্ছা এই দিকে তাকাবেন, হাত যদি থাকে তাহলে তুলবেন, হাত না, তবে যদি কেউ হাত তোলেন পরের জন্য হাত আর পা দুটোই পাবেন। আর হাত না তুললে দুটো পা আছে আর দুটো পা যোগ হবে, 4টে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? যদি কাউকে বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আজ তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলছিস? কি ভাব, মানে এত বোকা আমরা। দেখুন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম।
হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম পূজাজি যাদবাই মাধবাই কেশবাই নম ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম হাই হাই যাদবায় মাধবাই কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শিবধূসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শিবধূসূদন আজে গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথ মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে ইউটিউবে কিন্তু উঠছে দেখবেন এই চ্যানেলটার নাম হচ্ছে MK স্টুডিও আপনি 3 দিন পরে দেখবেন আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন খুব সুন্দর তালি দেবেন ইউটিউবে দেখবেন আপনাদের হাতে তালি উঠেছে আর কেউ যদি এসেও না দেন দিদি আমি তুলি নাই গো আমার ওঠে নাই এটা যেন বলতে না হয় সবাই মিলে বলুন আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে জোরে হরে রাম সুন্দর হরে রাম 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 হরে হরে জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 এখন কিন্তু আস্তে এখন কিন্তু আপনারা সবাই তালি দিচ্ছেন একজন দেয় নাই যে কাগজটা পাঠিয়েছে ও দেয় নাই ও দেখবেন কালকে চায়ের দোকানে গল্প আরম্ভ করবো ধরবেন আমাকে ফোনটা করবেন যে চায়ের দোকানে বা রাস্তায় গল্প করে না বুঝবেন ওই বেটাই বটে ওকে ধরবেন না আমাকে ফোনটা করবেন হাত তুলুন মায়েরা সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 বাবা হরে রাম আপনাদের প্রণাম সুন্দর আরো জোরে হরে কৃষ্ণ উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে না দিলে মুখে বলবেন বাহ হরে রাম রাম শেষবার হরে কৃষ্ণ শেষবার বাহ দারুণ দারুণ সুন্দর বাহ দাঁড়ান আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি এবার এটা এদের আনবো না আপনাদের দিয়ে আমি চালিয়ে নেবো বলুন তাহলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আজে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যে সকালবেলায় ঘুম থেকে উঠে বৃন্দাবনে যারা আছে তারা যমুনার দিকে দৌড় দেয় কেন বলুন তো যমুনাতে স্নান করবার জন্য আর যখনই যমুনায় স্নান করে মায়েরা তখন কি করে মন্দির পরিক্রমা করে আপনারা সকালবেলায় স্নান করে কি ভাইয়েরা কি মায়েরা কি বাবারা সকালে স্নান করে যখনই স্নান করবেন আপনি সূর্য ওঠা থেকে সূর্য ডোবার পর্যন্ত আপনি স্নান করতে পারেন তুলসী গাছে জল দিতে পারেন এই সময় আপনি কি করবেন না মন্দির পরিক্রমা করবেন স্নান করে কোন দিক থেকে পরিক্রমা করবেন আপনার বাড়িতে ঘড়িটা দেখবেন ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘুরছে আপনার পরিক্রমা কিন্তু সেই দিক থেকে হবে কীরকম ঘড়ির কাঁটা দেখবেন সবসময় এই দিক থেকে এই দিকে বাঁ দিক থেকে ডান দিকে হয় তাহলে এটা যদি তুলসী মন্দির হয় তাহলে আপনার পরিক্রমাটা সবসময় এই দিক থেকে হবে ঘড়ির কাঁটাটাকে লক্ষ্য করবেন ও যে দিক থেকে ঘুরছে সেদিক থেকে পরিক্রমা হবে প্রাত হনে সে যমুনা में नहाए परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ तत्क्षण से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे मेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामलती जर धर धन मेरी पूर्ण होगी कामरति जरा वो तेरी पूर्ण होगी
আজকের লীলাটির নাম ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। যারা কীর্তন শুনতে এসছেন, আমাদের মা চলে গেছেন, তার জন্যে কয়েক সেকেন্ড একটু নীরবতা পালন করুন। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। আজকে ওনার জন্য যদি আপনারা একটু মাথা নত করতে পারেন, আপনারা যেদিন চলে যাবেন আপনাদের জন্য অনেকে মাথা নত করবে। অপরের মঙ্গল কামনা যে করে তার মঙ্গল হয়, অপরের অমঙ্গল যে কামনা করে তার অমঙ্গল আগলে হয়। মঙ্গল কামনা করুন। আমি যখন নিতাই গৌর হরিবল বলবো মাথা নিচু করবেন আর ভগবানের যে প্রার্থনা করবেন যেন ওনার আত্মার শান্তি পায়। সবাই যে যেখানে দাঁড়িয়ে আছেন তাও করবেন, হাত যারা দাঁড়িয়ে আছেন তা একটু হাতটা এরকমভাবে করবেন, রাখবেন। আর যারা মায়েরা বাবারা বসে আছেন মাথাটা একটু নিচু করবেন। তৈরি? নিতাই গৌর হরি হরি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এইবার আস্তে, মাথুর লীলা ভগবান করলেন কেন? তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন কেন রাধারানীকে 100 বছরের জন্য ছেড়ে? একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, তিলক দেবেন না, একবার বন্ধ করুন, তিলক বন্ধ করুন, একবারে বন্ধ করুন, গোটা গানটাই নষ্ট হবে। একবার তিলক বন্ধ করুন। মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য বৃন্দাবনে ছেড়ে মথুরায় গেছে, তাই তো? এখন দেখতে হবে কৃষ্ণ কেন রাধাকে কাঁদালো। একদিন বিরজার কুঞ্জে কৃষ্ণ বিরজার সঙ্গে লীলা করছে, সেই সময় নারদ মুনি বীণাটি হাতে নিয়ে চলে যাচ্ছে। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন হা না না। চেনেন? জোরে বলুন। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদ বলি নাই যে আমার কথা আপনাকে আপনার কথা আমাকে লাগিয়ে ঝগড়া লাগায়, ওই নারদ নয়। যিনি রাধা গোবিন্দের মধ্যে মিলনে সাহায্য করে ইনি হচ্ছেন নারদ। ওই নারদ বীণাটি বাজিয়ে চলেছে কোথায়? কৃষ্ণ যেখানে বিরজার কুঞ্জে লীলা করছে সেখানে একবার দেখতে যাচ্ছে কৃষ্ণ কেমন লীলা করছে। কিন্তু কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে, দরজাতে শ্রীরামকে রেখেছে। শ্রীরাম, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া তোর প্রবেশ নিষেধ। শ্রীরাম দাঁড়িয়ে আছে দরজায়, কৃষ্ণ লীলা করছে বিরজার সঙ্গে, আর নারদমুনি বীণা বাজিয়ে যাচ্ছে। তিমির বিদারি বিদারি অলোক বিহারী বিহরি নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহরি নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বেদারি অলখ বিঘরি নামেরি বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি দয়াল শির মনে করুণার ক্ষণে। দয়াল শিরোমণি করুণার খনি ও তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিসা কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহরি নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। আপনারা কেমন কীর্তন শুনছেন এখনই প্রমাণ হবে। কৃষ্ণ কার সঙ্গে লীলা করছে জোরে বলুন? বিরজার সঙ্গে। দরজাতে কাকে রেখেছে জোরে বলুন? শ্রীদামকে। শ্রীদামকে। নারদ এসে শ্রীদাম দরজা খোলো। শ্রীদাম বলছে না। বলে কেন? কৃষ্ণের অনুমতি ছাড়া খুলবো না। কেন? ভেতরে কৃষ্ণ বিরজার সঙ্গে লীলা করছে। নারদ বলল আমি মামিকে খবরটা দিই যে মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। নারদ কখনো কখনো কৃষ্ণকে মামা, রাধাকে মামি বলতো। নারদ ছুটে গিয়ে বলছে মামি। বলে কি? তোমাকে ছেড়ে কৃষ্ণ
বিরজার কুঞ্জে লীলা। এই কথা যেই না শুনেছে, রাধারানী কোমরে কাপড়টা বেঁধে ছুটে এসেছে, শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বলল, দরজা ছাড়বো না মা। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, যদি দরজা না ছাড়িস আমি জোর করে ঢুকে যাব। রাধারানী যেই না জোর করে ঢুকতে গেছে, অমনি শ্রীরাম রাধারানীকে হাতে ধরে মাটিতে ফেলে দিয়েছে। রাধারানী বলে উঠল, শ্রীরাম রে, তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, অসুরের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হোক। তোর যেন দৈত্য কুলে জন্ম হোক। এরা শ্রীরাম দৈত্য কুলে জন্ম নিয়ে কি নাম হলো? শঙ্খচূড় দৈত্য। কার স্বামী? তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলল, গো রাধে, তুমি যখন অভিশাপ দিলে আমার দৈত্যকুলে জন্ম হোক, দৈত্যকুলে জন্ম পাওয়া মানে ভগবানকে ভুলে থাকা। আমি যদি ভগবানকে ভুলে থাকি তাহলে তোমাকেও ছেড়ে দেবো না। ওগো রাধে, তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ কোনোদিন তোমায় মা বলে ডাকবে না। কেউ কোনোদিন মা বলে ডাকবে না। কেউ তোমাকে মা বলে ডাকবে না। মা বলে ডাকবে না। মায়েরা, কালীকে মা বলেছেন, দুর্গাকে মা বলেছেন, মা লক্ষ্মীকে মা বলেছেন, সরস্বতীকে মা বলেছেন, কিন্তু আপনারা রাধাকে মা বলেছেন। আজকে কীর্তনের মাধ্যমে জেনে গেলেন যে রাধাকে কেন মা বলা হয় না। কেন? শ্রীরামের অভিশাপ থেকে। এতে রাধারানী খুব একটা কষ্ট পায় না। এবার যে অভিশাপটা শ্রীরাম দিল, রাধারানী আর সহ্য করতে পারল না। ওগো রাধে, তুমি যে কাঙালিনী হয়ে কৃষ্ণের কাছে ছুটে এসেছিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণ হারাইবে। 100 বৎসরের জন্য কৃষ্ণ হারাইবে। রাধা রানী কেঁদে কেঁদে বলে, ওরে শ্রীরাম রে, এই অভিশাপ তুই ফিরিয়ে নে। তুই তো জানিস না আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা। একেবারে কৃষ্ণ বললে কাঁদার সুযোগও পায় না। নীল শাড়িটা পরতে মানা, যমুনাতে জল আনতে মানা। তুই আমায় যা অভিশাপে দিবি দে, আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না। বারবার কাঁদছে রাধারানী। শ্রীরাম বলল, যে অভিশাপ একবার দিই তা ফেরানো যায় না। রাধারানী কেঁদে কেঁদে সখীদের সামনে বলছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল, সেই বীজ হতে অঙ্কুর হবে, চারা গাছ হবে, শীতলে তরুর ছায়াই আমার তাপিত পরাণে জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস রে ললিতা? যিনি কাগজটা লিখেছেন তার দিকে আঙুল দিয়ে বললাম, শুনে নিন প্রথম পদ। প্রেম অঙ্কুর যাও তোবা ললিতা রে, প্রেম কো সখী যাওত আত ভেল ললিতা না ভেলো, না ভেলো যুগল পনা। পল্লব হতে পেল না রে, যুগল পল্লব হতে পেল না রে, পল্লব হতে পেল না রে, যুগল পনা
ভেল না ভেল যুগল পলা। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা আমার আর আমার কৃষ্ণের প্রেমটা কেমন জানিস? কেউ দেখতে পেল, কেউ দেখতে পেল না, প্রতিপদের চাঁদের মতো। মায়েরা, অমাবস্যার পরে প্রতিপদের চাঁদ হয়, কেউ দেখতে পায় না। যে সারা রাত্রি জেগে থাকে আকাশের দিকে হঠাৎ দেখতে পায় কোন একটা চাঁদ উঠেছে, কে জেগে থাকবে? আমার আমার বধুর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো, কেউ দেখতে পেল, কেউ পেল না। যিনি কাগজে লিখেছেন দ্বিতীয় পদ, প্রতিপদ চাঁদ উদয় হইছে জমিনে প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ চাঁদ উদয় জয়সে জমিনে সুখ নব হই গেল নয় আসে আহা মাথুর গান তো কত কত ইম্পর্টেন্ট গান। দেখুন এই যে কথাগুলো আমি বলবো, এই মাথুর গানের কথাগুলো সব জায়গায় পাবেন না। যেই না কৃষ্ণ আছে সপ্তম দ্বার পারে, বৃন্দে দুটি মাথায় কাপড়টা নিয়ে রাধে 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 পাগল হয়ে গেল কৃষ্ণ, ছুটে এলো নিচে নেমে। কে তুমি? এই এই যে ধীরে, কে তুমি? বনে বাস করি নিরবধি, মানে বিন্দে যদি পরিচয় দিচ্ছে না, মানে দেখা দিচ্ছে না। যদি মুখটা খুলে দেয় তো চিনতে পারবে তো। বিন্দে মাথায় কাপড়টা নিয়ে এরকম করে আছে দাঁড়িয়ে, কৃষ্ণ বলছে কে তুমি? রাধা নাম শোনালে কি তোমার পরিচয়? তো বিন্দে বলছে না আমি বিন্দে, বনে বাস করি নিরবধি, বুঝুক যা বুঝবার বুঝুক। কৃষ্ণ বলছে আচ্ছা সে বুঝলাম, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি? কোথা থেকে এসছো তুমি? তোমায় তো চিনতে পারছি না, তুমি কোথা থেকে এসছো? বিন্দে মাথায় কাপড় নিয়ে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। কৃষ্ণকে দিচ্ছে, মানে কৃষ্ণ সব ভুলেছে। ওই যে বিন্দেকে বলছে দেখুন, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছে। কৃষ্ণ তখন বলছে এই হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি সবাইকে, খুব সুন্দর ব্যবস্থা করেছেন এনারা। যতজন কীর্তন শুনতে এসছেন, গানের শেষে সকলের প্রসাদের ব্যবস্থা করেছেন এনারা। সকলের এখন আর টাকা দিতে আসবেন না, আমি বারবার বলছি, ডিস্টার্ব হয়। আপনারা যারা কীর্তন শুনছেন সবাই কিন্তু কীর্তন শুনে প্রসাদ পেয়ে যাবেন। আপনাদের প্রসাদের ব্যবস্থা, এটা খুব ভালো জিনিস, কিন্তু সকলকে একটু প্রসাদের ব্যবস্থা করেছেন ওনারা, সেই প্রসাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভক্তি করে শুনুন সবাই, লক্ষ্য করুন মায়েরা। হরে কৃষ্ণ। এই যে দেখান মায়েরা, এইদিকে বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি নাহি থাকে মনে। আমি প্রদীপ পাল ত্রিপুরা থেকে এলাম, এখন যদি বলেন কোথা থেকে এলেন, কলকাতাতে নামলাম প্লেনে, তারপর ভুলে গেলাম গো কোথা থেকে এলাম, মাথার গন্ডগোল আছে। কিন্তু বিন্দে বলছে কি জানে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি নাহি থাকে মনে। বিন্দে বলছে আপনার মথুরা পুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। কৃষ্ণ বলছে ভাই মেয়েটা নিশ্চয় আমার কেউ পরিচয় বটে না, এত কথা বলতে পারে। এ তোমার নাম কি? এ তোমার নাম কি গো? সঙ্গে সঙ্গে কৃষ্ণ দেখলো মেয়ে ছেলেটা আমাকে জিজ্ঞেস করছে আমার নাম কি। কৃষ্ণ চালাকি বললো আমার নাম কৃষ্ট। কৃষ্ট ব্যঙ্গ করে বললো। বিন্দে তখন চালাকি করে বলছে তুমি কোন কৃষ্ট, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? ভগবান মনে মনে ভাবলে এবারটা খুব চালাক বটে, কেউ বটে পরিচিতি। না না আমার নাম কৃষ্ণ। বিন্দে বলছে তোমার নাম যদি কৃষ্ণ তবে তুমি বৃন্দাবনে কই, এখানে আছো বৃন্দাবনে নাই কেন? বলছে যে কৃষ্ণ রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই, তুমি যদি কৃষ্ণ। বলছে আমি কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমি কে? আমি হলাম মদন মোহন। রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? চেনা চেনা তোমায় লেগেছে, তুমি কে গো? বিন্দে বলছে আমায় চিনতে পারছো না? ভিখারিনী দেশে থাকি, চিনিবে কি হে
আজ ভিখারিণী বেশে থাকি বেশে থাকি চিনবে কি ঘে বাকাশে ভিখারিণী বেশে থাকি চিনিবে কি হে বাতাসে। ওই আমি ভিক্ষা দিলে বেঁচে থাকি ফিরবে কি যে বাগাতে। এই, কৃষ্ণকে মনে পড়াচ্ছে, মনে পড়াবো? আমাকে চিনতে পারবে, মনে পড়াবো? পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবনে। তোমার পরে কিন পরি মনে মধুর শ্রী বৃন্দাবনে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, স্ত্রী যদি রাগ করে, আমি অনেক জায়গায় শুনেছি, কিছু মনে করবেন না, স্ত্রী যদি রাগ করে কোনো কথা না বলে, তার স্বামী নাকি মাঝে মাঝে পা ধরে। আপনাদের ধরেছি কিনা জানি না। রাধারানীর কিন্তু, হ্যাঁ রাধারানী কিন্তু রাধারানী কিন্তু পা ধরেছিল। কে বলুন তো? কৃষ্ণ। কৃষ্ণকে বলছে বলবো, কেউ নেই তবু বলবো, বলে কি পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। পূজা যে পরে কিনা পরে মনে মধুরতি বৃন্দাবনে। পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। তোমার পরে কিন পরি মনে মধুর শ্রী বৃন্দাবনে। ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মা। আমারে ধরি রাধানি শ্রীচরণে ভাঙালেনি মা। ধরে রাধার শ্রীচরণে গোবিন্দ গোবিন্দ ধরে রাধা শ্রীচরণে ভাঙালেনে মান। তোমার পরে কিনা পরে মনে মধুর শ্রী বৃন্দাবনে। পূজা যে পরে কিনা পরে মনে মধুরতি বৃন্দাবনে। যারা কি করছো? হ্যাঁ। তোমাকে চিনতে পারি নাই? এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। আমি এবারে তোমায় চিনেছি হে এবার তোমায় চিনেছি। এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। পূজা যে এবারে তোমায় চিনেছি এবার তোমায় চিনেছি। মায়েরা একটু বলুন তো, যেজন কৃষ্ণ ভজে সে বড়। শূন্যস্থান পূরণ করুন। যেজন কৃষ্ণ ভজে সে বড়। একটু জোরে বলুন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মানে কৃষ্ণের চাইতে আপনারা চালাক। হ্যাঁ সত্যিই চালাক। একটা প্রমাণ দিয়ে দিই, কৃষ্ণ চালাক না ভক্ত চালাক। একদিন ভগবান বসে আছে, আর একটা বুড়ি মা 60 বছর বয়স, 20 বছর ধরে ডাকছে, হে গোবিন্দ দেখো দাও দেখো দাও দেখো দাও দেখো দাও। লক্ষ্মীনারায়ণকে বলছে একবার যাও। বলে কেন? ভক্তের ডাকে সাড়া দেওয়া তোমার কর্তব্য। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে যাবো না। বলে কেন? কলিযুগের ভক্ত বটে, আমাকে উল্টো পাল্টা বলবে, আমি ঠিক করতে পারবো না। বলছে না তোমাকে যেতে হবে। ভগবান এসে বলছে বুড়ি তুমি কি চাও? বুড়ি তখন বলছে আমার 3টে জিনিস নাই, দাও। আমার চোখে দেখতে পাই নাই, চোখ দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি তুই ডাকলি বছর 20, সে তুই এই চাইলি। বলছে না ঠাকুর আমার 3টেই চাই। ভগবান বলছে 3টে দেবো না। বুড়ি বলছে তোমাকে ডাকতেও ছাড়বো না। মায়েরা বুড়ি ডেকে যায় আর ভগবান চলে যায়। এখন ভক্তের ডাকে ভগবান যেতে পারে না। ভগবান এসে বলল বুড়ি চোখও পাবি, ছেলের বিয়েও পাবি, সোনা দানা পাবি, তা তো হবে না। যা চাইবি চা, 1টা দেবো 2টো দেবো না। তখন বুড়ি তখন বলছে হে গোবিন্দ, ছেলের যদি বিয়ে হয় তাহলে সোনা দানা পাবো না, সোনা দানা পেলে আমি চোখ দেখতে পাবো না, তাহলে আমার হবে না, আমার 3টে চাই। বলছে না তোকে 3টে দেবো না, কথা দিলাম 1টা দেবো, যা চাইবি তে এনে। বুড়ি তখন বলছে তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, আমি এমন একটা বর চাইবো 1টাতেই 3টে চেয়ে নেবো। ভগবান মনে মনে ভাবছে বল তুই কি চাস। ভগবানকে বুড়ি বলছে 5 মিনিট বসো। ভগবান বলছে আমি 5 মিনিট কেন 50 মিনিট বসবো, তুই বল। যেই না বলেছে 50 মিনিট বসবো বল। ভগবান চুপ করে বসে আছে। বুড়ি বলছে ছেলের বিয়ে হবে, সোনা দানা হবে, টাকা পয়সা হবে, চোখও পাবো, কী করে হয়? হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? আমাকে একটি বর দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝতে পারছেন ডোজটা?
আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার খাট মানে কত টাকার মালিক, নাতি নাতনি হয়েও গেল, সুদ সমেত পেয়ে গেল, ছেলের বিয়ে হয়ে গেল। তাহলে যে জনে কৃষ্ণ ভজে সে বড় চোখও পেয়ে গেল, আর সে বড় চতুর। সবাই লক্ষ্য করুন, বিন্দেকে জিজ্ঞেস করছে তুমি কি জন্য এসছো? বলছে একটা পাখি হারিয়ে গেছে। কোন পাখি? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিনু নয়ন ফাঁদে গো। একটি শ্যাম সুখ পাখি সুন্দর নিরখে ধরিলাম নয়ন ফাঁদে। এই, পাখি হারিয়েছে বলে হ্যাঁ তোমার কাছে বিচার চাইতে এসছি মহারাজ। এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিনু নয়ন ফাঁদে গো। শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী ধরিল নয়নের ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইলো উড়িয়া, পাখি শিকল কাটিয়া আইলো উড়িয়া, শিকল কাটিয়া আইলো উড়িয়া, শিকল কাটিয়া আইলো উড়িয়া। বেজা রেখেছে বেঁধে গো, বেজা রেখেছে পাখি শিকল কাটিয়া আইলো উড়িয়া, কবিজা রেখেছে ধরে গো, কবিজা রেখেছে ধরে। পাখি পাবো, পাখি পাবো কিনা হে, পাখি পাবো কিনা হে, পাবো কিনা হে, পাখি পাবো কিনা হে। করে বলে দাও পাবো কিনা, মহারাজ বিচার করে বলে দাও পাবো কিনা হে। বিচার করে বলে দাও পাবো কিনা হে। বিচার করে বলে দাও পাবো কিনা হে। পাখি নেবে তুমি, আগে ঘটনাটা বলো। বলে কি পাখি কোথায় ধরেছিলে? বলে ফাঁদে ধরেছিলাম। ফাঁদ কোথায় ছিল আর পাখিটা কোথায় ছিল? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম ডালে, পাখি ছিল কদম্ব ডালে। আজ পাখি ছিল কদম্ব ডালে। ফাঁদ 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 ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে। ওই দেখ ফাঁদি ছিল মনার কুলে, পাখি ছিল কদম ডালে। ফাঁদ ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ও যা পানি ছিল যমুনার কুলে, পাখি ছিল কদম্বের ডালে। বাবা আপনারা তো জানেন পাখি ফাঁদে ধরতে গেলে কিছু দিতে হয়। তোমরা কি দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম। হাস্য সদা নিবেদিত। পাখি যখন আসতো না ওই কদম্বের বৃক্ষ থেকে নেমে, আমরা মৃদু মধু হাসতাম, আর তত নেমে আসতো, আমরা হাস্য সুধা নিধি দিতাম। আমরা হাস্য শোধা নিবেদিতাম। মৃদু মৃদু চেয়ে রইতাম হাস্য সুধা নিধি দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকিতাম, হাস্য সদা নিবেদিত। পাখিটা যখন ফাঁদে পড়তো তখন কিরকম অবস্থা? পাখির পাখা নটা পটা, পাখির পাখা নটা পট, পাখির পাখা নটা পটা। পাখির পাতা নটা পাতা। কেন কেন? আমাদের ওই রূপের আঠা, পাখির পাখা নটা পটা। আমাদের ওই রূপের আঠা, পাখি পাখা নটা পট। এইবার বলো পাখিটা কোনো বুলি বলতো? বলে হ্যাঁ পাখি বলতো রাধা বুলি, আজ পাখি বলে তো রাধা বলে, পাখি বলতো রাধা বুলি। আমাদের পাখি বলে তো রাধা বলে। যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা বুলি। আমরা যখন দিতাম করতালি, পাখি বলি তো রাধা বলি। এবার তোমাকে বিচার করতে হবে, পাখি রাই পাবে না কবিজা পাবে, পাখি রায় পাবে না কবিজা পাবে, রাই পাবে না কবিজা পাবে। পাখি রায় পাবে না কবিজা পাবে। বিচার করে বলে দাও হে রাই পাবে না কবিজা পাবে। মহারাজ বিচার করে বলে দাও হে রায় পাবে না কবিজা পাবে, আজ বিচার করে বলে দাও। আজ রায় পাবে না কবিজা পাবে, বিচার করে বলে দাও। মহারাজ রায় পাবে না কবিজা পাবে, রায় পাবে না কবিজা পাবে। বেশ বেশ, আপনারা পাখি পাবেন কৃষ্ণ পাখি। সবাই মিলে হাততালি দেখবো গান, সবাই মিলে একসঙ্গে। শ্যামল তনু একসঙ্গে হাত তুলে দেখি, একবার গাইবেন সুন্দর করে, সুন্দর করে গাইবেন। পাখি আপনাদের আসবে, কৃষ্ণ পাখি আপনাদের হৃদয় ভাষাতে আসবে। সবাই মিলে একটু হাত তুলে গাইবেন। যদি গাইতে পারেন তো ভালো, না গাইতে পারি দেবেন। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। বাহ 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 বাহ। হাত তুলে
যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। তালি। আজ শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। দেখো শ্যামল তনু যে হলো আবিরেত লাল, আবিরেত লাল, হোলি খেলিছে জামার বজ্র গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। তবে আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো। আজকের ডেটটা আমি যখন দেবো বললাম ঘর যাবার সময় তো একটা দিনও ছুটি থাকে না, কালকে সকালে গিয়ে আবার বিকালে বেরিয়ে যেতে হবে। একটা বেলার জন্য বাড়ি যাবো, আজকে গেলে গোটা দিনটা থাকতে পারতাম। মানে 12টায় আমি ফ্লাইটে নেমেছি কলকাতা থেকে, 5টার সময় বাড়ি চলে যেতাম। কিন্তু দেখলাম যে এদেরকে জিজ্ঞেস করলাম, বাবু তাহলে করে দেবো? বলছে হ্যাঁ দাদা করে দিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এই জন্য আপনাদের কাছে এলাম। কিন্তু আপনাদের এখানে এসে একটা ভালো খবর পেলাম, যেটা আমি সব জায়গায় পাই না। খুব সুন্দর খবর পেলাম, বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিন। আমাকে এখানে একজন গ্রাম ঢুকতেই বললো, এখানে সব পাবেন পাবেন, এই এলাকাতে কোনো মাতাল নাই। এখানে কেউ মদ খায় না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। ব্যাপার কিছু আছে। এ শুধু 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 এইখানে নয়, ত্রিপুরাতে যখন বলেছি তখন ওরা বলছে বাবারে, মানে কোনো জায়গাতেই বাদ নাই। এই দিকে তাকান, মা মরেছে আমার, কিছু মনে করবেন না, আপনার মা মরেছে, কেউ যদি পোড়াতে যাবে হাই হাই আগে দিবি তারপর যাও। এটা আমাদের লজ্জা। অন্য জাতির কেউ মারা গেলে যে কোনো জায়গায় নিয়ে গেলে মাথা নিচু করে নিয়ে যায়, আর আমাদের সব চাইতে লজ্জা, কেউ মারা গেলে মাতলামি করে, একজনের পৌষ মাস একজনের সর্বনাশ। যার মা মারা গেছে সে কাঁদতে কাঁদতে চোখের জলে বাড়ি আসছে, আর পাড়ার লোকে মাতলামি করে ঘর আসছে। এরকম নষ্টামি কাজ আপনারা করবেন না, করতে দেবেন না, বারবার অনুরোধ রইল। আপনি চালু বন্ধ করুন, অন্য কিন্তু কেউ করতে পারবে না। বারবার নিবেদন এটা করবেন, তাতে আপনার মাকে লোক দিয়ে ভাড়া করে নিয়ে যাবেন তবু আচ্ছা, কিন্তু মাতাল নিয়ে শ্মশানে যাবেন না। কেন? আপনার মাকে পুরোনাটা গোটাই বেকার হয়ে গেল। আমি বারবার বলবো। তবে শোনাকুন মায়েরা, কিছু মনে করবেন না, আমি যেটা বলবার জন্য বলছিলাম, আপনাদের এই এলাকা যখন ঢুকবো গাড়িতে আমরা, মানে কি বলবো, ওই আমরা চলে আসছি কারেন্ট লোকেশন দেখে, চলে আস্তে আস্তে যখন গ্রামটা ঢুকতে যাব, তখন একজন আমাকে বলছে, এ বলছে দাদা গৌরীপুর কোথায়? উনি আমাকে দেখতে পেয়েছে, এই যে প্রদীপ বাবু। আজ আমার লাভ ভালো আছে তো মনে হচ্ছে, খালি পয়সা দিতে আসছে। কীর্তন শুনবেন মা, কিন্তু পয়সা দেবেন না। কেন দেবেন বলুন? শেষে দেবেন, আমি একটু দাঁড়াবো, কিন্তু এই সময় কেন দেবেন? আপনার ভালোবাসা আমার প্রতি থাক, কিন্তু দেবেন না, এটা আমাকে বলতে দিন আর কি। বেশ ঠিক আছে, আপনি তো আমার মায়ের মতো। বেশ বস বস, হরে কৃষ্ণ। ঠিক আছে মায়েরা, আসলে আমার অ্যাকসেন্টটাই চলে গেল, ভাবটাই চলে গেল। বেশ ঠিক আছে, প্রণাম নেবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন মায়েরা। উনি আমাকে যেই নেবে বলছে, আমাকে দেখে চিনতে পেরেছে, বলছে এই যে প্রদীপ বাবু। বলে কি, আমি শুনি আর না শুনি, আমার স্ত্রী তো প্রত্যেক দিন শুনি। আমার শোনো, দুপুরে ভাত খেয়েছো? ভাত খুব একটা খায় না। আমাকে বলছে আমি প্রতিদিন খাই, আপনার কীর্তন শুনতে যাব, কিন্তু আমি বলছিলাম আপনাকে একটা কবিতা বলতে হবে। আমাকে বলছে, আমার কবিতা তো আমি জানি না, আমার তুমি জানো? বলছে আমি তো 2 লাইন জানি, বলবো? তখন উনি কি বলছেন শুনুন। বলছে এই যে, উনি বলছেন আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি পাকা লোক আপনাদের এলাকায় আছে গো, কবিতা বলা লোক। আমাকে বলছে কত সত্য কথা বলছে, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। এই যেই না কথাটি বলেছে, আমরা ভাই তুমি কীর্তন শুনতে যে আমি চললাম, সময় হয়ে গেছে। তো উনি বলছে 1 লাইন আমাকে বলতে হবে। আমার তুমি কি খাও? বলছে আমি জেডি খাই। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। উনি এসছেন, উনি এসেছেন, আমাকে ইশারা করেছেন বলে বললাম আর কি। না না কোনো অসুবিধা নেই, আপনি খেয়ে যান, অসুবিধা নেই। আমি একটা কথা বলি, যিনি মদ খাবেন তার কাছে একটা নিবেদন রইল, যখন মদ খাবেন তখন আপনার ছেলেটার মুখটাকে লক্ষ্য করে খাবেন। কারণ আপনি যখন বয়স হবে আপনার ছেলে মাতলামি করবে, আপনি তৈরি থাকুন। বাবা শেখাচ্ছে ছেলেকে যে আমি খাচ্ছি তুই খাবি, তখন ছেলের গালে চটটা মারতে যাবেন, ছেলে শুনবে না, তখন আপনাকে গালে চড় মারবে। মদ আপনাকে খাচ্ছে, আপনি মদ খাচ্ছেন না। নেশামুক্ত সমাজ করুন, ভালো সংসার করুন,
কৃষ্ণ সংসার করুন, আমি এইটাই চাই। বারবার আপনাদের কাছে নিবেদন করব। মায়েরা, বিন্দে দুতি গোবিন্দকে আনতে এসছে, সবাই লক্ষ্য করুন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে যেমন গাইছিলেন, হাত তুলুন একসঙ্গে তুলুন, যেটা গাইছিলেন। শ্যাম বলল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, বাবা শ্যামলে তনুজি হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। ও দেখো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লয়ে শিলার সোনা যতন, ওগো সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে সিদাম সদাম যতন রাখো। ও দেখো সাথে লইয়া সুদাম সুদাম যত না রাখা। হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামলে তনুজি হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাধারি। ওগো রাধারি রং, রাধারি রং, রাধারি রং দেবে বলে ধরেল পিচকারি, ধরেল পিচকারি, লাল রঙে না গাইল নীল বরসরে। ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাধারি রং। উঠে যে রাধারে রং দেবে বলে ধরিল পিকারি, ধরিল পিকারি, লাল রঙের রঙ দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই ও নন্দলাল। দেখো রাধা বলে রং দিল না দোহাই নন্দলাল। হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামলে তনুজি হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজি গুলো আবিরিতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। জয় বলো রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, বিন্দে তো গোবিন্দকে নিয়ে যাবে, আসুন, বিন্দে তো গোবিন্দকে নিয়ে যাবে, তার আগে আপনাদের বলে যাই, বেশ বেশ কৃপা হোক। মায়েরা, বিন্দে গোবিন্দকে নিয়ে তার আগে বলে রাখি, উনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আমি, সবাই শুনবেন। সরস্বতী, সরস্বতী পূজা যে হয়, কিছু মনে করবেন না মায়েরা, সরস্বতী পূজা যে হয়, সরস্বতী পূজার সময় একটু মাথায় রাখবেন, সরস্বতীর মন্দির হয় না কেন? জোরে বলুন, সরস্বতীর মন্দির হয় না কেন? বলছে, আপনারা যারা কীর্তন শুনছেন, অনেক জ্ঞানী লোক এখানে আছেন, জ্ঞানী মানুষ, নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় একজন বিখ্যাত মানুষ, তার কথা শুনবেন। তিনি বলছেন, বাক দেবী, বাক মানে কি? শব্দ, শব্দের দেবী কে বলুন তো মায়েরা? মা সরস্বতী। তাহলে বাকটা বেরোচ্ছে কোথা থেকে? আমাদের মুখ থেকে। ওই জন্য মা সরস্বতীর মন্দির দেখবেন বেশি দেখতে পান না। কোথায় মা সরস্বতীর মন্দির? বাক দেবী, মানে মুখটাই হচ্ছে মা সরস্বতীর মন্দির। 2, সংস্কৃত ভাষায় কি মাকে ডাকতে হবে পুষ্পাঞ্জলি দেওয়ার সময়? সংস্কৃত ভাষায় ডাকতে হবে, জোরে বলুন। দেখবেন আমরা যখন ছোটতে স্কুলে পড়তাম, 50টা ছেলে দাঁড়িয়ে আছি আর ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে আর ফুলগুলো ছুটতে বলছে। আমরা কিছু মন্ত্র বুঝলাম না, শুধু ফুল ছুঁড়েই চলে গেলাম। তাহলে আমরা বুঝলাম না, ছুটছি, মাকে কিছু বুঝতে পারছি না সংস্কৃত ভাষায়, সেটা আমরা বাংলা ভাষায় বলতে পারি, কোনো অসুবিধা নেই। কেন বলুন তো? রামকৃষ্ণদেব মাকে বলেছিল মা খা, মা খা। মা কি রামকৃষ্ণ কি হিন্দিতে বলেছিল? না, রামকৃষ্ণ ইংরেজিতে বলেছিল, তিনি তো বাংলাতে বলেছিলেন। যদি সংস্কৃত ভাষা বুঝতে পারেন সেটা খুব ভালো কথা, যদি বুঝতে না পারেন তাহলে অন্তর দিয়ে নিজের ভাষায় বলবেন, মা সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেই নমস্তুতে। বলতে না পারলে এই বাংলাটা বলবেন, তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। এটা বললেই হবে। এইবার দেখুন, সরস্বতী পুজোতে কুল খেতে আছে, জোরে বলুন, কুল খেতে আছে। তাহলে আপনারা কি জানেন যে কুল কেন খেতে নাই?
খুব তত্ত্ব আছে কিন্তু। বলছে পুরাণ বলছে যে ব্যাসদেব একবার ধ্যান করতে বসেছিল যে একটা বই রচনা করবে, বইটার নাম ব্রহ্মসূত্র। তো যখন ব্যাসদেব ধ্যান করছে একটা কুলের আঁটি মাটিতে পুঁতে দিল। বলছে এই কুল থেকে কুল গাছ হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, তার ফুল হবে, পাকা কুল হবে। সেই কুলটা আমার মাথায় পড়বে যেদিন, সেদিন আমি সাধনায় সিদ্ধি লাভ করবো। তো মায়েরা, ব্যাসদেব বসলো একটা নদীর তীরে, সেখানে বসে ধ্যান করছে। কুল গাছের কুলটা পুঁতে দিল, পুঁতে দিয়ে সেখান থেকে অঙ্কুর হলো, চারা গাছ হলো, আস্তে আস্তে গাছ হলো। সেই কুলটা পেকে মাথায় পড়লো। সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন। সেদিন সাধনায় সিদ্ধি লাভ করলো। তারপর কিন্তু তিনি ব্রহ্মসূত্র বইটি রচনা করলেন। এর থেকে কি শিক্ষা দেওয়া হয়? যে আমাদেরও যতদিন পর্যন্ত বসন্ত পঞ্চমী না আসে, ছেলেদেরকে বলা হয় তুইও সাধনায় সিদ্ধি লাভ করবি, কারণ সরস্বতী পুজোর আগে কুল খাবি না, ব্যাসদেবের মতো ধৈর্য ধরে সেই বসন্ত পঞ্চমীতেই খাবি। আমরা কিন্তু বাচ্চাদের খাওয়াই। এখন মায়েরা কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, এর থেকে একটা শিক্ষা আছে কিন্তু। এই কথাটা যদি কেউ বিশ্বাস না করে, পুরানো কথা, আমাদের অনেকে তর্ক করে, যদি বিশ্বাস না করে, এর একটা শিক্ষা আছে। আপনার ছেলেকে আপনি বারবার এই যে এ কুল খাবি না, কেন? সরস্বতী পাপ দিয়ে দেবে, বিদ্যা হবে না, মা বারবার বলেছে। এখন আপনার ছেলে কুল গাছের নিচে খেলা করছে, আপনি তো রান্না করছেন, কি করে জানবেন ও পাকা কুল খেয়ে দেয় নেই? কিন্তু যেই না একটা পাকা কুল পড়েছে, সেটা তুলে নিয়ে মুখে দিতে যাবে, আর মনে পড়ে যাবে আমার মা বলেছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, পাপ দিয়ে দেবে, আমার বিদ্যা হবে না। এই যে খেতে গিয়ে খেলো না, তার মানে লোভের সংযমের শিক্ষা হয়ে গেল। খুব শিক্ষা নেবেন এটা, লোভের সংযমের শিক্ষা হয়ে গেল। ও যে লোভ নিয়ে খেতে যাচ্ছিল, সংযমী হয়ে গেল। বড় হয়ে গেলে আর বেশি লোভীও হবে না। আরেকটা কি, ও যে ধৈর্য ধরে রইল যে এখন থেকে কুল পাকছে ঠিক কথা, কুল খাবো না, কেন? সেই সরস্বতী পুজোর পর থেকে খাবো। তার মানে ধৈর্যের একটা পরীক্ষা হয়ে গেল। এ পৃথিবীতে ধৈর্য যার আছে তিনি জয়লাভ করেছেন, আর ধৈর্য যার নাই সে জয়লাভ করে নাই। মহাভারতের দিকে তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে দেখবেন যারা ধৈর্যবান ব্যক্তি, যারা ধৈর্যবান মায়েরা, যারা ধৈর্যবতী, তারা দেখবেন খুব উন্নতি করবেন। আর যাদের ধৈর্য নাই, ছটপট ছটপট করে, তাদের দেখবেন জীবনে কোনো উন্নতি নেই। যে মায়েরা খুব চঞ্চল, ওরা তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গা খায়, কিংবা সবজি কাটতে গিয়ে দেখবেন আঙুলটা কেটে ফেলে। চঞ্চল হলে হবে না, স্থির হতে হবে, তবে গোবিন্দের কৃপা পাওয়া যাবে। রাজহাঁসটাকে বাহন করলো কেন? খুব যুক্তির কথা। পাতি হাঁস করলো না, রাজহাঁস করলো কেন? বলছে রাজহাঁসকে জল আর দুধটা একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। আপনারা কেউ দেখেছেন? জোরে বলুন, কেউ দেখেছেন? আপনারা শুনেছেন, মহাজনরা বলেছে। বেশ, লোকে যদি তর্ক করে, জল, আমি একবার বলেছিলাম, কিছু মনে করবেন না, যে রাজহাঁস দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিয়ে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। এটা দেখবেন ইউটিউবে কিছু মানুষ আছে, কিছু দেখবেন ইউটিউবার আছে, দেখবেন আমাদের বিরুদ্ধে কথা বলে। দেখবেন 3 জন আছে পাক্কা একবারে, এদেরকে সবাই চিনতে পেরে গেছে। কেন? দুর্নাম করে পয়সা নেবার জন্য। এই দেখুন প্রদীপবাবু কি বলছে, দুধ আর জল মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা কেউ দেখেছেন আপনারা? মানে এটা মহাজনদের কথা, ওটা পর্যন্ত অবিশ্বাস করছে। কেন বলুন তো? যাতে কিছু ভিউজ হয়ে যায়। এদেরকে সবাই চিনতে পেরে গেছে, তাই এদের জিনিসগুলো কেউ দেখে না। বুঝে নিয়েছি যে এরা সব বদমাইশ লোক আর কি। তো আপনাদের কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন, দুধ আর জল আপনারা দেখেন নাই যে দুধ খায় আর জলটা ফেলে দেয়? যদি নাই দেখেছেন, তাহলে তত্ত্বটা কি? তত্ত্বটা এই যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। এর থেকে শিক্ষা দিচ্ছে হাঁসটা যে পৃথিবীতে ভালো জিনিসটা গ্রহণ করো আর খারাপ জিনিসটাকে ফেলে দাও। সত্যটাকে গ্রহণ করো, অসত্যটাকে ফেলে দাও। কি সুন্দর শিক্ষা দিচ্ছে রাজহাঁস। আবার দেখুন, হাঁসের গায়ের রং কি মায়েরা? সাদা ধপধপে রাজহাঁসের, যেটা সরস্বতীর কাছে আছে। সাদা হলো কি? শান্তির প্রতীক। আর সাদা হলো কি? পবিত্রতার প্রতীক। মানে রাজহাঁসটি শিক্ষা দিচ্ছে জীবনে চলার পথে পবিত্র হও, শান্তি পাবে। অপবিত্র হলে শান্তি পাবে না। পবিত্রতার শান্তি একটা আলাদা। দেখবেন মায়েরা, হাঁস জলেও থাকে, হাঁস আবার পাহাড়ে থাকে, হাঁস আবার উড়তেও পারে। কিন্তু একটা হাঁসকে আপনি এমনি করে ছুড়ে দিন, অনেক দূর উঁচুতে উড়ে যাবে, পা ভাঙবে না, হাত কিচ্ছু হবে না, ডানা ভাঙবে না। কেন বলুন তো? ও বাঁচিয়ে নেবে। ও জলেও থাকে, পাহাড়ও থাকে। এর থেকে রাজহাঁসটা শিক্ষা দিচ্ছে কি বলুন তো? জ্ঞানী মানুষ যারা হয় তারা সব জায়গাতে মানিয়ে নিতে পারে। খারাপ জায়গায়ও মানাতে পারে, ভালো জায়গায় মানাতে পারে। এই যে কীর্তন শুনছে, বয়স্ক বাবারা শুনছেন, অনেকে শুনছেন, যদি জায়গা নাও পেয়ে থাকে, যদি মাটিতে বসে, তবু তারা মানিয়ে নেয়। আমার তো শোনার কথা, আমি মানিয়ে নেবো। চেয়ারে বসলেও মানাবো, নিচে বসলেও মানাবো। এই মানিয়ে নেওয়ার কথা, এটা হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। সুসময়কেও মেনে নেয়,
অসময়কে মেনে নেয়। রাজহাঁস যেমন পাহাড়ও থাকতে পারে, আবার জলেও থাকতে পারে। এর থেকে খুব সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছে। আসুন সবাই মিলে বলুন, সরস্বতী মহারানী কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। এইবার সবাই মাথায় কাপড়টা নিন। বিন্দে দুতি বলছে, আমাকে যখন চিনতে পেরেছো, একবার বৃন্দাবনে চলো। ভগবান কৃষ্ণ বলছে, বলো বলো বিন্দে, আমার বৃন্দাবনে কে কেমন আছে। বিন্দে কেঁদে কেঁদে বলছে, বধূ হে, বধুকে তুমি যেদিন থেকে, তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, গাভীরা তার বাছুরগুলোকে দুধ দেয় না। যদি কোনো বাছুর জোর করে দুধ খেতে যায়, তার মা পায়ে করে ঠেলে দেয়। হতচ্ছাড়া কোথাকার, তুই আমার স্তনদুগ্ধ এঁটো করে দিয়েছিস বলে গোবিন্দ অভিমান করে চলে গেছে। দেখুন দেখুন মায়েরা, বৃন্দাবনের পশুগুলো কত ভালোবাসে। তুই আমার দুগ্ধ এঁটো করে দিয়েছিস বলে আমার গোবিন্দ আমায় ছেড়ে চলে গেছে। বলো বলো বৃন্দে, আমার সুবল সখা কেমন আছে। বৃন্দে আমার, হ্যাঁ, আচ্ছা, ইনি আবার কি বলেছেন, হিন্দু তথা সনাতন ধর্ম, আচ্ছা, গীতার মহাযুগে, এ অনেক রকম ব্যাপার। আর তোমাকে বললাম এই 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 ব্যাখ্যাটা একটা মুসলমানদের ছিল, খুব ভালো। কিন্তু তোমার এই প্রশ্ন শুনে খুব খুশি হলাম। তুমি আমার সঙ্গে বাসায় যাবে, আমি তোমাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। এই লীলাতে কথাগুলো ব্যাখ্যা করা নয়, মানে এখন যেটা আমি যাচ্ছি আর কি, ও তো লীলা সম্পর্কে অত তো এই নয়, কিন্তু জ্ঞান আছে সেটা। সুন্দর কথা বলেছি, কিন্তু বলবো সবাই মিলে। মায়েরা সবাই লক্ষ্য করুন, বলো আমার সুবল সখা কেমন আছে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে হরিব। তোমার সুবল সখা পটেতে আকাশ সদাই মূরতি ঘেরে। সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। তোমার সবল সখা পটেতে আকাশ সদাই মূরতি হেরে। মায়েরা, কৃষ্ণকে বলছে, বিন্দে তোমার সুবল সখা তোমার ছবিটা এঁকেছে, তোমার পা দুটো আঁকে নাই। কেন বলো তো? যদি বৃন্দাবন ছেড়ে আবার চলে যাও, তাই তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। তোমার সুবল সখা পটেতে আকাশ সদাই মূরতি ঘেরে। সুবল কেঁদে কেঁদে বলছে, ভাই কানা একবার দেখা দে। ভাই কানা একবার দেখা দে রে। কানা একবার দেখা দে। ও ভাই কানা একবার দেখা দেখা দে রে। সুবল সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে ভাই। ওই দেখে সুবল সখা কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে রে। সবল সখা কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে রে। সবল সখা কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে রে। কানা দেখা দে রে। এই যে বলো বলো আমার পিতা নন্দ কেমন আছে। তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না তার মুখে আগুন দেবে, সে আগুনে ঝাঁপ দেবে না। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। ও তোরে নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণ তেজিবারে তোরে। পদাবলীগুলো মন দিয়ে শুনবেন, কষ্ট পদাবলী। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণ তেজিবার ও তরে। তোমার নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রান্তে জীবনে তোরে। তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে কেঁদে কেঁদে বলছে, আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। মুখে আগুন দিয়ে যা গোপাল। আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। পিতানন্দ কেঁদে বলে, মুখে আগুন দিয়ে যা গোপাল। আমার পিতানন্দ কেঁদে বলে, মুখে আগুন দিয়ে যা গোপাল। পিতানন্দ আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। ও তুই মুখে আগুন দিয়ে যা গোপাল। মুখে আগুন দিয়ে যা গোপাল। মুসলিমদের ছেলে সাবির শেখ প্রশ্ন করেছে, গীতার মুখ্য যুগে 66 নম্বর শ্লোকে বলেছে, সর্বধর্ম পরিত্যাজ্য ব্যাখ্যাটি করলে আমি আনন্দিত হতাম। মানে দেখুন, আমি একটু ব্যাখ্যাটা করে দিই। সর্বধর্ম পরিত্যাজ্য কি? মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য
মোক্ষস্যামি মা শুচ, পরিপূর্ণ শ্লোকটা ও লেখেনি, কিন্তু বলে দিয়েছি আমি। আপনার ওর হয়তো ধারণা হতে পারে যে সব ধর্ম ত্যাগ করে এই ধর্মটা করো, তা নয়। সত্যযুগে ধর্ম ছিল ধ্যান করা। তোমরা ধ্যান করতে পারবে না, অত ধৈর্য নেই। আচ্ছা, তেতা যুগের লোকে যে ধর্ম কি ছিল? যাগযজ্ঞ করা। এত তোমাদের ইয়ে নেই, মানে ধৈর্য নেই যাগযজ্ঞ করতে পারবে। তারপরের লোকের ইয়ে ছিল সেবা করা, সেবা করার ক্ষমতা তোমাদের নেই। তাই সব 3 যুগের ধর্ম বাদ দিয়ে শুধু একটা শব্দ, একটা ধর্ম করো, হরিনাম 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 সার, হরিনাম ছাড়া কলিযুগে গতি না। অন্য ধর্ম ত্যাগ করতে বলেনি যে এই ধর্মটাকে করো, অন্য ধর্ম বাদ দাও, তা নয়। সত্যযুগে হিন্দুদের যেটা বলছে, সত্যযুগের ধর্ম ছিল ধ্যান করা, তেতা যুগে যাগযজ্ঞ করা, তারপরে কি সেবা করা। তোমাদের অত ধৈর্য নয়, 3 ঘন্টা কীর্তন শুনতে 6 বার উঠতে হয়, 3 বার ঘুমোতে হয়, তাহলে তোমরা কি করে করবে? তাই শুধু হরিনাম করলেই তোমাদের উদ্ধার হয়ে যাবে। কলিযুগে এই কথাটি কিন্তু বলতে চেয়েছি। এই যে ছেলেটি প্রশ্নটা করেছে, আমি খুব খুশি, শিক্ষিত ছেলে বটে, 1 নম্বর। 2 নম্বর, আপনারা শুনলে চমকে যাবেন, প্রচুর মুসলিমদের ছেলে আমার ভক্ত। কেউ কোর্টে চাকরি করে, কেউ স্কুলে মাস্টারি করে, বিভিন্ন জায়গা থেকে ফোন করে, বাবা আমার ফোন ধরছে না কেন? আমার কিন্তু রাগ হয় আপনার উপরে, মানে এত ভালোবাসে আমার রাগ হয়। আপনার গানগুলো, কথাগুলো আমরা সবাই শুনি। আমি যখন টিউশন পড়াতাম একটা মুসলিম গ্রামে, ইংরেজিতে আমি করেছিলাম, ইংরেজিতে মুসলিম গ্রামে প্রচুর আমার ছাত্র। তারা এখন কেউ চাকরি পেয়ে গেছে, কেউ কোম্পানিতে কাজ করে, তারা সবাই বলে স্যার আপনার গানগুলো আমরা এখন শুনি, সবাই শুনি। তার মানে কি, মুসলিমদের ছেলে হলে কি হবে? শিক্ষিত ছেলে, জ্ঞানী ছেলে, তারা তো সব শুনবে। এখন দেখুন, সব ধর্ম কিন্তু ভালো কথা বলে, আমরা নিজেরা খারাপ। কেন বলুন তো? আমরা ঠিক বলে নিতে পারি না। সমস্ত ধর্ম শাস্ত্র কিন্তু ঠিক বলে, আমরা নিজেরা ঠিক করতে পারি না। একটা কথা বলে রাখি, সব ধর্ম সমান, তার প্রমাণটা একটা বলে দিই আপনাদের। যেমন এখানে আপনারা কীর্তন শুনতে এসছেন, এই গ্রামে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছে, গ্রামে গ্রামে। এখন দেখুন, স্বামী স্ত্রীতে ঝগড়া হতেই পারে। এখন লক্ষ্য করুন, ঝগড়া হলে মেয়েটি বাপের বাড়ি চলে গেছে, ছেলে দুটো স্কুলে গেছে, আর স্বামী গেছে বাইরে কাজ করতে। এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তোর বৌদি কই? বলে বৌদি গেছে বাপের বাড়ি। ছেলেগুলো এসে দেখছে আমার মা নাই। কাকাকে জিজ্ঞেস করলো, কাকা আমার মা কই? বলছে মামার বাড়ি। ছেলেগুলো বলছে আমার মা যদি যায় মামা বাপের বাড়ি, তাহলে আমি যাই মামার বাড়ি। স্বামী এসে বলছে, হ্যাঁ রে ভাই আমার স্ত্রী কই? বলে বাপের বাড়ি গেছে বৌদি। বলে ছেলেগুলো কই? ওরা গেছে মামার বাড়ি। বলে বউ যদি যাই বাপের বাড়ি, আর ছেলেগুলো যদি মামার বাড়ি, আমি কেন বাকি থাকে? আমি যাই শ্বশুর বাড়ি। বাড়ি কটা? বাড়ি কটা? একটাই। জল খাচ্ছে, কেউ পানি বলছে, কেউ ওয়াটার বলছে, কিন্তু জল একটাই। মন্দিরের ইট, মসজিদের ইট, চার্চ গির্জার ইট, মন্দিরের সিমেন্ট, চার্চ গির্জার সিমেন্ট, দিব্যি মিলমিশ করে আছে। আমাদের মধ্যে শুধু ভাবভক্তি ঠিক নাই। আমি সবাইকে বলবো, সম্প্রীতি বজায় করুন, সব ধর্মকে সমান সম্মান দিন, সব মানুষকে ভালোবাসতে শিখুন। এত সুন্দর একটা জ্ঞানী ছেলে কি সুন্দর কথা লিখে, কারো সাহস হলো না এই প্রশ্নটা করবার, কিন্তু এত সুন্দর লিখেছে, একটা বানানে ভুল নেই, কত সুন্দর লেখা। আমি খুশি হলাম। ওনার উপরে আল্লাহর বরকত হোক, ওপর ওনার আশীর্বাদ থাক। সাবিরকে সবাই আপনারা আশীর্বাদ করুন যেন আরও উন্নতির দিকে যায়। নিতাই গৌর। বলো বলো আমার মা যশোদা কেমন আছে? বলো বলো আমার মা যশোদা কেমন আছে? তোমার নন্দরানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। মা নন্দরানী নয় নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। নন্দরানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। ও তোমার নন্দরানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে তোমার দাঁড়ে। মা নন্দরানী নবনী নিয়ে কেঁদে কেঁদে বলছে, আই নবনী খেয়ে যা গোপাল। ওরে আই নবনে খেয়ে যা গোপাল। আই নবনী খেয়ে যা গোপাল। আরে আইন বনে হে যা গোপাল। নন্দরানী কেঁদে বলে, আই নবনী খেয়ে যা গোপাল। মা নন্দরানী কেঁদে বলে, বলি আই নবনে খেয়ে যা গোপাল। নন্দরানী কেঁদে বলে ওরে আই নবনে খেয়ে যা গোপাল। নন্দরানী কেঁদে ওরে বলে আই নবনে খেয়ে যা গোপাল। আই নবনে হে যা গোপাল। সেবার বলুন, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন, কোনটা মারা যায়? দেহ না আত্মা মারা যায়? ও দেহটা। ওই দেখুন একজন বলছে আত্মা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিই। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। আপনারা যে কাপড়টা পরেছেন,
ওই কাপড়টা যখন জীর্ণ হয়ে যাবে ওই কাপড়টাকে পরিবর্তন করে আপনি একটা নতুন কাপড় পরবেন, ঠিক কিনা? আচ্ছা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়, জোরে বলুন। তাহলে আমরা যখন এই দেহ ছেড়ে অন্য দেহে যাব, আমাদের তো দুঃখের কোনো কারণ নাই, এটাকে ছেড়ে দিয়ে একটা নতুন পাবো, আমাদের দুঃখ নাই। কিন্তু সংসারে যারা ছিল মায়াতে আবদ্ধ হয়ে, তাদের দুঃখ আছে। মায়েরা, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তার সেই রকম জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার আবার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তবে পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। এইবার দেখুন, আপনাদের এই গ্রামে কেউ যদি মারা যায়, মারা গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বাঁ দিকে গন্ডগোল হচ্ছে, আপনারা একবার শব্দ করবেন না কেন বলুন তো? আমি তো আধ ঘন্টা কীর্তন গান গাইব, তারপর চলে যাব, 30 মিনিট গাইব, তারপর চলে যাব, সব শুনতে শুনতে শেষ হয়ে যাবে। পিছনে তো চিৎকার কেন? পেছনে রান্না হচ্ছে, 30 মিনিট শুনে সব ভয় খেয়ে গেলেন নাকি? তাহলে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, রাজি আছেন? এখন বলছেন 3টে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। খুব ভাবনা চিন্তা করব। এইদিকে মায়েরা, আমি যে জায়গায় ছিলাম, মানুষ কুলে জন্ম নিয়ে আপনি যখন মরবেন, তখন আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আমি বলি নাই, যারা জ্ঞানীজন আছেন বইপত্র পড়েন, বইটার নাম বলে দিই। জগত ও আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন যে আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, মৃত্যুর সময় তো আপনারা অনেকে দেখতে যান, দেখার পর যদি দেখেন মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, মায়েরা বলে না, বাবা দেখে এলাম গো, 3 দিন ঘুমাইনি ভয়ে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনাকে দেখে মনে হয় আপনি ঘুমাচ্ছেন, মরেন নাই, আপনি যাবেন স্বর্গে। জন্ম হোক যথা তথা, কর্ম যেন তোমার ভালো হয়। 2, আপনি এই গ্রাম থেকে যখন বলো হরি হরি বল বলে শ্মশানে আপনাকে নিয়ে যাওয়া হবে, গ্রামের লোক যদি বলে এই মেয়েটা খুব ভালো ছিল রে, খুব কৃষ্ণ ভক্ত ছিল, এই দাদা খুব ভালো লোক ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, চলে গেল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা মরল, ভালো হলো, গ্রামটা শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এইবার ভাগবত কি বলল দেখুন, ভাগবত বলল যে আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। একটু গুনে নেবেন 9টা ছিদ্র কি কি? 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, ওপর দিকে 7টা, নিচের দিকে 2টো, পায়ু এবং উপস্থ, প্রস্রাব পায়খানা দ্বার। এখন যদি ভাগবত বলছে যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয়, তাহলে কিন্তু আপনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দরজা দিয়ে কারো প্রাণ বেরোয়, আপনি নরকে গেলেন। প্রশ্ন করবেন কি করে বুঝবো যে আমার এই দিকে প্রাণ গেল না নিচের দিকে গেল? ভাগবত প্রমাণ করে দিয়েছে, বলে কি, আপনি যখন মরবেন, যদি কেউ হাঁ করে মরে, জানবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন ওনাকে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে বুঝবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকের মৃত্যুর সময় দেখবেন তার কানের ফুটোগুলো মোটা হয়ে গেছে কিংবা খসখস করছে, জানবেন ওই দিকে প্রাণ গেল। কিংবা নাকের ফুটোগুলো মোটা হয়ে গেছে, খসখস করছে, জানবেন ওই দিকে প্রাণ গেল। যদি এই 7টা দরজা দিয়ে কারো প্রাণ যায়, 100% ভাগবত বলছে উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি পায়খানা প্রস্রাব করে ফেলেন, তাহলে জানবেন ওই দিকে আপনার প্রাণ গেছে, আপনি নিম্নগামী, মানে নিচের দিকে চলে গেলেন। এই জন্য মানুষ কুলে জন্ম নিয়েছেন, বলা যায় না কে কখন চলে যাবে। যাবার আগে কিছু ভালো কাজ করে যান, যেন আপনার জীবনটা সুন্দর হয়। দেখুন, ইনি যেদিন মারা গিয়েছিলেন, আপনারা কি সবাই কেঁদেছিলেন? না, কেঁদেছিল কারা? এর সঙ্গে যার সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল, তারা। আপনারা দুঃখ পেয়েছিলেন। মহাপ্রভু চলে গেছেন সন্ন্যাস নিয়ে, সবাই কাঁদছে, কিন্তু কেউ কেউ বেশি করে কাঁদছে। কে কে কাঁদছে? কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন
কাঁদিছেন ও তো মাইকম্যান ভাই সাউন্ডগুলো পাতলা করো সবার পাতলা করো তুমি কাঁদিছেন হ্যালো হ্যালো কাঁদিছে আজ কাঁদিছে আজ শ্রী বাবা গদাবা আজ কাঁদিছেন অদ্বৈত আমার শিবাস গদাধর বাসুদেব 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 দত্ত কাঁদে মোরারি বকে আমার গো বাসুদেব বাসুদেব যত কাঁদে ওই আমার মোরারি বকে গোড়া রে অদ্বৈত কাঁদিছে আজি অদ্বৈত কাঁদিছি অদ্বৈত কাঁদিছে দেখো দেখো অদ্বৈত কাঁদিছে ও যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত ওই দেখো প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছি প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত ওই যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে নদিয়ার চাঁদ গৌরী বলে অদ্বৈত কাঁদিছে গৌরী তুমি অদ্বৈত কাঁদিছি নদিয়ার চাঁদ গৌরী তুমি অদ্বৈত ও যে নদিয়ার চাঁদ গৌরী তুমি হরি 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 ও গো নদিয়া চাঁদ গৌরী তুমি হরি 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 বলে নদিয়া চাঁদ গৌরী তুমি হরি 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 ও গো বলে নদিয়া চাঁদ গৌরী তুমি হরি 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 ও গো নদিয়া চাঁদ গৌরী তুমি হরি 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 বলে আজি অদ্বৈত কাঁদিছি ও গো বাসুদেব দত্ত বাসুদেব দত্ত কাঁদে মোরারি বকে মোরারি বকে সরে মোরারি বকে সরে